থাকি না কেন, যত দামি বিছনার মধ্যে আমাকে হোক না কেন, আমি যত দামি পোশাক পরিধান করি না কেন, ইন্তেকাল হওয়ার লগে লগে আমার যত কলিজার টুকরা ছেলে থাকুক আর মেয়ে থাকুক না কেন, কোনো মানুষে আমার দামি কোনো পোশাক শরীর দিত না। এখন ঠিক কিনা? ওই সাধারণত একজন পুরুষের লাগি 3 টুমা সাদা কাপড় থাকবো, ওই 3 টুমার দাম হয়তো 2000 টাকা, নতুবা 3000 টাকা হইব, এর কি বেশি হইতো না। এখন ঠিক কিনা? তাই পৃথিবীর জমিনে কোনো মুসলমানের অহংকারী করার কথা নাই। আবার নবী 63 বছর জমিন দিন দেখি খাটাইয়া গেলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে নামাজে যাইতা, আবার নবীজির জুব্বার মধ্যে তালি পাওয়া যাইত। সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম হলে দেখিয়া পৃথিবীর সবচাইতে মহামানব রহমতওয়ালা নবী, আদর্শবান নবীর মধ্যে নবীর সাথে মানুষের দেখা করা টাইম। আর আমার নবী যখন সিরা জুব্বা লাগাইয়া মানুষের সামনে খানা বাহির হয়, আমরা সাহাবায়ে কেরাম হল লজ্জা লাগি যায়। নবীজির সারা সাহাবায়ে কেরাম হলে মশওয়ারা করিয়া এক সুন্দর জুব্বা বানাইয়া আমার নবীজির পুরস্কার হিসাবে, আপনার হাদিয়া হিসাবে দিলা। সুবহানাল্লাহ। দিয়া সারা সাহাবায়ে কেরাম হলে প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হলে আপনার এলান করিয়া দিলা, তোমরা খেও আমার নবীজির এই জুব্বার কথা খেও সওয়াল করিও না। কারণ নবীজির কাছে যে মানুষে সওয়াল করে তাকুক আর না তাকুক, নবীজি ওই মানুষের দিলেন। সুবহানাল্লাহ। নবীজির আদর্শ আসলো, এখানে যদি নাও তাকে একটু মা ফাইন ওটুমাও দিলেন হাদিয়া। এর মধ্যে একজন সাহাবিয়ে এত না নিষেধ হওয়ার পরেও যখন একজন সাহাবিয়ে জুব্বা দেখিয়া নবী যে ব্যবহার করিয়া যখন জুমার মসজিদ নবীর মধ্যে গেলা, যাওয়ার লগে লগে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এত সুন্দর লাগে এই জুব্বাটা আপনি যে শরীরের মধ্যে লাগাইছেন গো নবী, দয়া করিয়া আপনি জুব্বাটা যদি আমারে হাদিয়া দিতায়, আমি লাগাইলে মনে হয় আরো সুন্দর লাগবো। সুবহানাল্লাহ। নবীজি লগে লগে খুলিয়া দিলাইলা। জোরে বল সুবহানাল্লাহ। লগে লগে সাহাবায়ে কেরাম হল গরম হয়ে গেলা। ওই সাহাবীর দিকে সায়া কইলা, রে ভাই, জুব্বাটা নবীজির হাতিয়া দেওয়ার আগে সারা সাহাবায়ে কেরাম হলে আমরা না করিয়া দিলাম। আবার নবীজিরে তোমরা যেন এই ব্যাপারে সওয়াল করতে না, কারণ নবীজির কাছে পৃথিবীর বড় বড় নেতা মন্ত্রী হল, প্রধানমন্ত্রী হল, প্রাইম মিনিস্টার হল, আমার নবীজির সাথে দেখা করা যায়। নবী দিয়ে তালিওয়ালা জুব্বা লইয়া যখন দেখা করেন, আমার বড় লজ্জা লাগে, শরম লাগে। তাই তো আমরা একটা নবীজির হাদিয়া দিলাম, তোমার না করলাম নবীজির সওয়াল না করার লাগিয়া। এরপরেও তুমি কোন খান নবীজির কাছে সওয়াল করলাই? নবীজি সওয়াল করলে কোনোদিন কোনো মানুষরে খালি হাতে ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। লগে লগে এই সাহাবী মসজিদে নববীর মধ্যে চকুর পানি ফেলে ফেলা। সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাতর কসম খাইয়া কইয়ার, ওই জুব্বাটা আমি ফিন্দিবার লাগি আমি নবীজিরে সওয়াল করছি না, আমি এই জন্য ওই জুব্বাটা আমি সওয়াল করছি। আবার নবী হয়তো দুনিয়ার জমিন থেকে কোন দিন চলে যাবেন, আর আমি সাহাবী কি আমল করমু? নবী দিয়ে যে কবরের বয়ান আমরা সামনা খানো করলা, যে হাসরের বয়ান খানটা নবীজি আমরা সামনা খানো করলা, যদি এই অবস্থায় আমরা কবরস্থানে চলে যাই, হয়তো পৃথিবীর মাটি আর কিয়ামতের মাটি আমরা ছাড়তো না। এখন আউযুবিল্লাহ। আমি এই জন্য নবীজির কাছ থেকে জুব্বাটা আমি হাতিয়া চাইলাম। ওই জুব্বাটা কাফন হিসাবে কোনো মানুষে যদি আমারে পরিধান করাইয়া নবীজির ব্যবহারকৃত এই জুব্বাটা জিয়াতি আমার কাফনটা ব্যবহার করাইয়া যদি কবরস্থানে দাফন করা হয়, নেকির আর মুনকিরের সওয়াল তাকিয়া আমি নাজাত পাইমু। কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে, সারা গাট থেকে আল্লাহ তাআলা নবীজির জুব্বা উসিলায় হয়তো নাজাত দিতে পারে। এই আশা নিয়ে আমি নবীজির কাছে সওয়াল করিয়া ওই জুব্বাটা আনছি। সুবহানাল্লাহ। তাই এমন ছিল আমার নবী, আফসোস লাগে, ছেলে বড় মাছটি ভাত খায় আর মায়ের ঘরের মধ্যে হুকুম দিয়া নিরামিষ ভাত খাইতরা, ছেলে মারে মাছ এক পিস দেওয়ার সময় নাই। কারণ পৃথিবীতে আমরা কিছু পুরুষ সকল আছি বোবাইন তোর বাড়ুয়া,
কিছু পুরুষ সকল আছি নারী জাতির বাড়ুয়া, যে আমরা স্ত্রী ভাইয়া মা বাবা ভুলে যাই, স্ত্রী ভাইয়া মা বাবা ভুলে যাই। শাশুর শাশুড়ি জমতে ভাইলো আর এখাবারে তোমার চন্দ্রপুর থাকি হাইলাকান্দি টাউন বিল্ডিং ভাড়া রাখিয়া হিনা আব্বা আম্মা খুঁয়া যে সালাম আর হরিয় বা দামদর মশা দেখে আল্লাহ দামান বেটা খানো গেছলা অত দিন দে ভাই আল্লাহ এখানে জলদি শপথ উঠাই দে রে ভাই আল্লাহ দামান বেটা গামতে গামতে লাল হয়ে গেছে। ও সারা হুয়াক ভাইয়া যার কি দামদর বাইথা। হ্যাঁ, ইলা কিছু নারী জাতির কলঙ্ক আছে না সমাজ? যে মা হুয়াক বইয়ে যাইতো মার কাছ থেকে থাইন নিছে নিয়া তান সারা হুয়াক বইয়ে যার গিয়া দামান বেটা কামিয়া হে আল্লাহ সারা দিনে চাকরি তাকি আইসল দেবা জলদি শরবত উঠাই দে রে বা জলদি ওঠা। আর ও জায়গায় যদি একজন টেলাওয়ালা দামান বেটায় গরিব দামান বেটায় যদি বিস্কুটের মশা গুতা লইয়া না যায় দেখা গর তাকি শরবত উঠাইন বারোয় না কৌটি কিনা। এত আর হুয়াক নাই, এত আর দামান্দু নাই। থরে কইলাম নো বেটি এখন আইতে না জানস নারী বাড়ির সময় নাই কত খাম খাতে ব্যস্ত এখন দামান বেটা কিতার লাগি লই যায়। ও কোনো সুরত রাত খাবাইব মাছ দিয়া বিয়া নকইব চলো দামান বেটা ওই রাস না আমার দামান বেটা শাক খাইতে খুব পছন্দ করই ও লইয়া গেল রে ডুবার ও খাও শাক দিয়া। অর্থাৎ ভাই সাহেব তুমি তো ঠেলাওয়ালা না নি, তুমি আমার দামান দইছো তোমার শাকও দে আর হিকু হুয়া কর দামান বনি গেছে গিয়া। অথচ হে পৃথিবীর যুবক হল যত সন্তান হল জমিনের মধ্যে তুমি থাকো তোমার মাত্রা কি আপন পৃথিবীর কেউ নাই। যদি তুমি জাকির হুসাইনের কথা বিশ্বাস না করো রে ভাই তাহলে একদিন বিপদ করিয়া বিপদর বানা করিয়া তোমার শাশুড়ির ফোন করিয়া কইও তুমি বিপদর মধ্যে পড়েছো। খোদার কসম তোমার শাশুড়িয়ে তোমার বিপদর খবর শুনিয়া তোমারে কোনো ফাত্তা দিতা নাই কৌটি কিনা। আর সারা জীবন যদি মারে বাবারে খালি না দেও, সারাটা জীবনও যদি মা বাবারে জমিনের মধ্যে তুমি নির্যাতন করিয়া যাও, এরপরেও বিপদ পড়িয়া তোমার মারে তুমি খবর দিও, তোমার বাবারে খবর দিও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার মার যদি এক পাও না থাকে বাবারও যদি এক পাও না থাকে এরপরও গইড়াইয়া গইড়াইয়া তোমার দরখানো গিয়া আগে জাদুমণির খবর লইবা কৌটি কিনা। তাই পৃথিবীর জমিন মা তাকে শাশুড়ি আপন হতে পারে না, বাবা তাকে পৃথিবীর শাশুড় কোনোদিন আপন হতে পারে না। শাশুর আর শাশুড়ি যদি বেশি তোমারে মহব্বত আর মায়া করেন মন করিয়া যাইয়া জমিনের মধ্যে তোমার চাকরি আর দন দৌলত রে মায়া কতরা হালাকে তোমারে নাই। কারণ তোমার যে সময় দন দৌলত জমিন থেকে যাইব গিয়া ওই সময় তোমার তীরে তুমি এক কথা কইয়া তুমি জানিতে পারতাই নাই। এই সময় এখানে তুমি জমিনের মধ্যে তোমার শ্বশুর শাশুড়ি বাইতে কোনোদিন ইজ্জত তুমি জমিনে পাইতে নাই। আর যদি তোমার মা বাবার ঘরের মধ্যে তুমি থাকো তুমি আতুর হও লুড়া হও আর বুবা হও আর খালুয়া হও না কেন মার কাছে তোমার দাম সবচাইতে বেশি থাকে ঠিক কিনা। তাই মা বাবার থাকি শাশুর শাশুড়ি কোনোদিন আপন হয় না, ভাই আর বোন থাকি তোমার শালার শালি কোনোদিন আপন হয় না। ভাইয়ের সাথে তোমার রক্তের বন্ধন, বোনের সাথে তোমার রক্তের বন্ধন। পৃথিবীর জমিন ভাই মারা যাওয়ার পরে ভাইয়ে সবচাইতে বেশি কষ্ট হয়, বোন মারা যাওয়ার পরে ভাইয়ে বেশি কষ্ট হয়। তাই তুমি তোমার স্ত্রী ভাইয়া তোমার মারে কোনোদিন ভুলিয়ে যাইও না। তোমার সুন্দর স্ত্রী যদি আজকে মারা যায় কালকের দিন তুমি বিবাহর প্রস্তাব দিও, দেখবাই হাজারো নারী তোমার জন্য প্রস্তুত তোমার স্বামী গ্রহণ কর্তা ঠিক কিনা। কিন্তু মা যদি জমিন থেকে চলে যায় ওই মা যাওয়ার পরেও যদি পৃথিবীর যত সুন্দর যত নরম দিলওয়ালা বাবার লাগি বিবাহ দিয়া আনো ওই তোমার গর্ভধারিণী মার সমান পৃথিবীর কোনো মা হতে পারে না ঠিক কিনা। তাই তো আমি আপনাদের সামনে পরীক্ষা কারণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ। নারী জাতির মধ্যে একটা গুণ পাইবাই, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজি হয় একদল নারী পাইবাই হর সময় নামাজ লইয়া ব্যস্ত, একদল নারী জাতি জমিনে পাইবাই পর্দা বেপর্দা লইয়া ব্যস্ত। একজন নারী তার স্বামীর সামনেও যদি বাহির হয় শরীয়তে খোদ মাথা মস্তকরে ডাকিয়া তার স্বামীর সামনে বারণী সুন্নতে খো সুবহানাল্লাহ।
যদি দিনদার মহিলা হয়, দিনদার যদি নারী হয়, এই নারী জীবনে কোনোদিন তোমার মাত্রাকে আলোক করতো না, তোমার বাবারটাকে আলোক করতো না। তোমার বোন যদি নাইও নাই, তোমার বোন যদি তার শাশুর বাড়ির থেকে খেয়ে নিয়ে আসে, এরপরেও তোমার মতো মানুষের কোনোদিন লাখারি করিয়া গালি দিত না। এখন ঠিক কিনা? তাই নারী জাতির মধ্যে একদম নারী জাতি ভাইবা 5 ওয়াক্তের নামাজি আমলে আজকাল কোন মুরব্বী সাহেব হল আমার মহিলা যারা আছেন, যারা বৃদ্ধ হয়ে গেছে, এদের দিকে খবর লইও। একদল নারী জাতি বিবাহ করার পর থেকে ওই স্বামী হইতে পারবা, এখন পর্যন্ত কোন পুরুষ ওই নারীর মুখমণ্ডল দেখছে না। হও ঠিক কিনা? আর একদল বৃদ্ধ মহিলা আছেন রাস্তায় হাঁটাহাঁটি করেন, বেপর্দা বেহায়ার লাখান। এই নারী জাতির ঘর থেকে কোনোদিন দিনদার কোনো ছেলে, দিনদার কোনো মেয়ে জমিন আইতা নাই। হও ঠিক কিনা? তাই তো রব্বুল আলামিন ফরমান ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতীয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের নারী জাতীয় করে আপনি হইয়া দেখুয়া, আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার প্রত্যেকজন নারী জাতি পর্দায় রাখার জিনিস। এরা হর সময় গড় থাকার বস্তু, জিন্দেগি বর গড় থাকতা পর্দার সহিত 4 দেওয়ালের ভিতরে। এখন সুবহানাল্লাহ। বুয়ুতুন শব্দের অর্থ ঘর, ঘরের ভিতরে সব গড় থাকার জিনিস নারী জাতি বালিগ হওয়া থেকে লইয়া। এখন আমরা বালিগর পর্দা বাদে মাতি, না বালিগর পর্দার ব্যাপারে মাতি। যদিও আমার বই, আমার বাতিজি, আমার ভাগ্নি বা আমার গ্রামের কোনো যদি মেয়ে হয়, এটা যদি 8 বছর 7 বছর বয়স হয়, তে শরীয়ত এখন তুমি মা এবং বাবা তাইরে পর্দার ট্রেনিং দেওয়াইতে। ছোট হলেও তাহাকে আপনি পর্দার ট্রেনিং দিতাম। এখন বর্তমান যে বাজারের যে কাপড়গুলো আপনারা লইয়া দেন, ছোট্ট ছোট্ট মেয়ে লয়, চূড়ান্ত পর্যায়ে হারাম। যদিও তাই ছোট, এখন যদিও মানিলার তাই লাগিয়া, কিন্তু আপনি নইকান তাইরে ব্যবহার করিয়া তাইরে আদর্শ দিলা রায় যে ভবিষ্যতে তুমি ওই রকম কাপড় ব্যবহার করিয়া যাইও, অধিকার করিয়ার। আপনারা আমার মা বুঝতে রানি, কোনো অসুবিধা হন না তো, মাইন্ডও খতরা না তো। এখন যদি আপনার মেয়ে বা আপনার বাতিজি বা গ্রামের একটা মেয়ে যদি আপনার টাইট কাপড় জালিয়ালা নেঠালা কাপড় লাগিয়ে যদি ওবা দিয়ে আঠিয়ে যায়, আর ওকে ও আদর্শটা যদি ফাইয়া যায়, বড় ইয়ালে আপনি বাইরাইয়া মুগলটি ফিটিয়া তাইরে পর্দা করাইতে পারবেন তো না? খেলে কখন খেলে ছোটবেলা আদর্শ মার কাছ থেকে ফাইলিছে, বাবার কাছ থেকে ছোটবেলা এই মেয়েটা আদর্শ ফাইলিছে যে তাই বেহায় আল্লাহ চলতো। যার ফলে বর্তমান যে আমরা যে জমানা চলের, বৃদ্ধ বয়স তাকিয়া ছোট্ট শিশুরা বেশি জানে মোবাইলের ব্যাপারে। এক মুরব্বী মানুষে আপনি রিসিভ করাও জানে না, কিন্তু 4 থেকে 5 বছরের কোনো ছেলে এবং মেয়ের মোবাইল দিবা, কোনখানো হামাইয়া ফ্রি ফায়ার গেম, কোনখানো হামাইয়া পাবজি না পাবজি, কোনখানো হামাইয়া ক্যারাম বোর্ড, কোনখানো কাটকুশালীর নাটক, কোনখানো আপনার এই মুরাদ সাহেবর নাটক, সারা হে জানে। তুমি তো কই যাও ভাই হাসানি সাহেব, এর পিছনে খানা মার বাবা, এর পিছনে মার। তাই তো শরীয়তে বা উলামায়ে কেরাম হলে বিভিন্ন হিদুনকু দেখছি। সৈয়দুনা আরশাদ মাদানী মাদ্দাদিল্লাহুল আলী কইতরা বর্তমান জমানারে মোবাইলের অপব্যবহারের কারণে গোটা সমাজে ধ্বংসের দিকে ঠেলিয়ে আনে। আর একদম রাইট কোথায়, রাইট 2:30 12টা 1টা 2টা পর্যন্ত যুব সমাজ, এর আগে তো ঘুমের কোনো গপ নাই। এখানে বেঙ্গলোর তা হোক আর দুবাই তা হোক আর দিগদার তা হোক আল্লাহর গরুর দারখানো, এর বাদেও দেখাই 2:30 পর্যন্ত অনলাইন হাসান। আর এমন হইছে আমরা এখানে হজর মাঝে গিয়াও দেখো ওলা আখরি সেলফি তুলে দিকার করিয়া আল্লাহর খানায় কাবা করে যাওয়ার পরে তো তোমার দিন গলিবার কথা, চকুর খানি জোর জড়াইয়া ফোনার কথা যে আল্লাহ পৃথিবীর অন্য মানুষের মতো আমার তো বানাও নাই, আমার তো বারবার তোমার খানায় কাবার তারাখানো আসার সুযোগ দিয়েছ, এখানে তো দিল নরম করিয়া চকুর ফানি ফানাইবার কথা। ইনকে দেখবার থেরা করে সেলফি লয় আর হয় হ্যাপি উমরা মুবারক, এটা দিন তা করো না আপনি।
হ্যাঁ, তোমরা উমরা মুবারক বানাইতে হিতাতে এমনিও তো বানাইবা। হ্যাঁ, এই অবস্থা না বর্তমান। এই যুব সমাজ খানো গেছে, নমাজও গেলেও সেলফি, ল্যাট্রিনও যদি দেখানো গিয়াও সেলফি। আসেন এখানে ওলা অবস্থা না মুরব্বী সাহেব অকল কইছেন সেলফি ছাড়া কোনো গল্প নাই। সেলফি দিয়া কইব কইও যায় আমার ফটোটা কেমন হলো দেখাও। তাই যুব সমাজ যারা সেলফি তোমার জাহান্নাম ছাড়া জন্নত জিন্দেগিতে নিত না, পৃথিবীর সারা আলিম একমত। বুঝা যান, পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন ব্যতীত সেলফি তুলিয়া ছাড়িও না। আর হজ যাওয়ার পরে এই সেলফি খেলে কে হইছে তোমার, কে অর্ডার দিয়েছে? মদিনা মুনাওয়ারার মধ্যে গেছো জিয়ারত করো, নবীজির তারখানা বইয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কাল্লাত হিলাতিনা দিরকিনি ইয়া রাসূলুল্লাহ পড়তে থাকো। যত সময় না নবীজির মাধ্যম থেকে জবাব আসছে না তত সময় পড়তে থাকো, তাই তোমার সৌভাগ্য। কারণ শাইখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাতাহু যখন মদিনা তজিবায় দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকর দারখানো গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিলা। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে খানো, হুজ্জাজিল কিরাম হলর সামনে খানো দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত মুবারক তুলা মারিয়া কইলা ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলা কোন ইনো সেলফি না। আরাফার ময়দানে গেছে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যে দোয়া আমাদের পিতা সারা পৃথিবীর মানুষ জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে সর্বপ্রথম যখন শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম নিক্ষেপ করা হয়েছিল, আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিদ্দার মধ্যে যেখানটা জাদ্দাতুন শব্দের অর্থ আপনার দাদি হাওয়া আলাইহিস সালাম, আপনার আমার মা দাদি আর মা খোয়া হয়, যার কারণে জাদ্দাতুন শব্দ থেকে জিদ্দা বানানো হয়েছে। ওই জিদ্দার মধ্যে যখন আপনার নিক্ষেপ করা হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার দ্বীপ থাকিয়া হাঁটতে হাঁটতে 450 বছরে হাঁটিয়া আপনার আরাফাতুল ময়দানে গিয়ে যে সময় হাওয়া আলাইহিস সালামের লগে দেখা হইল, ও জায়গার মধ্যে হাত তুলা মারিয়া 9 দিন হজ্জের মধ্যে যখন হাত তুলা মারলা, কেউ কইরা 10 দিন হজ্জের মধ্যে যখন হাত তুলা মারলা, সঙ্গে সঙ্গে পাইলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেই মাত্র দুআ খালতা করলা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জীবনের সারা গুনাহ মাফ করিয়া নিজের রহমতের কোন জায়গা দিলা। কোন সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওদিকে আসুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রত্যেকজন মানুষে হজ যাও, মসজিদে যাও, দারুল উলুম দেওবন্দ মসজিদে রশিদে যাও, মসজিদে আকসা ফিলিস্তিনের মধ্যে যাও, এটা সৌভাগ্যের বিষয়। সারারে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা দাওয়াত দেন না, সারারে মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহ তাআলা দাওয়াত দেন নাই। তো এইখানে গিয়ে সেলফি না। আমার বিদেশি ভাইয়ান যারা আসেন মিডিয়ার মাধ্যমে শুনতে আমার কথা, তাই দয়া করিয়া ইহরামের কাপড় লাগানির পরে নিজে মৃত্যুর কথা এখন স্মরণ করিও।
বলে এই 3 টুমা কাপড় যে আমি লাগাইছি এটা আমার কাফনের কাপড়। এই ওখানে গিয়ে সেলফি না, গেছো আল্লাহর দিদার এলাহির নাজি করার, কোনো গিয়া গালা কালো গিলাফ দরিয়া খান্দা কাটি খরো, পৃথিবীর মুসলমান জাতির লাগি খান্দা কাটি খরো, তখন আল্লাহ কথা শুনবো। এই যে আমরা দোয়া কবুল হয় না শুধু এই জিনিসে নিচে গিয়া, নমাজও লাগার পরেও মোবাইল এলার্ট বাজে, ইমাম সাহেবেরও খুশুজার মুক্তদিরও খুশুজার আক্তারে ভাই উত্তর দাঁড়তে ফেরি বেন বেন হইয়া বাজে। তাই এমন এক কনসার্ট রে ভাই, খান মগজ ভারিয়া চিল্লা চিল্লা করি ফেলাই। তাও বেদের মে জুসনার লাগানো তা আন্না তেরে নাম অভিগান আর কিছু নেই না। হলে আরেক বারো শ্রীলঙ্কা থেকে কদিন খুব লইছে এই ইতিহাস দে খাবারে মোটামুটি এখানে বহুত এই গাইয়া এখানে পুরা এখানে মানে স্ট্যাটাস পর্যন্ত লাগাইছে। আর কত আড়ুয়াইতে চুলটা আগে দিয়ে দিয়া ওইগু গাইছে, মানে হেতা বাঘ নাই তো টুটলারা কি হয়তো মূল নাই করে আর ঘুমে দিয়ে দিও আতে হেও না। তাই এখানে মদিনা তৈজিবা গিয়েছো, ওখানে গিয়া নবীজির দ্বারা সালাম, নবীজির রাজি খুশি করো। নবীজি সারা তো কিয়ামত দিন পার হইতে পারত না, পারবাই না কেউ। এখন বেটা আসুন নি বলে না আমি সুপারেশ্বর দিন মাথা নিলাম, ওদিন মাইকো বইয়া মাতিতে টাইম পারবানি মাথো না কেন না, তাই তো স্যালেন্ডার নিল। আর আমি কিতা স্যালেন্ডার আদম আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল স্যালেন্ডার হুকা সুবহানাল্লাহ। একমাত্র দু জাহানের নবী। এ থান রোজা তোর দ্বারা বুঝাও গিয়া দিয়ে আপনার সেলফির কথা নেই ভাই, থান থান কাম থান রোজার দ্বারা গিয়েও সেলফি নি ভাই, থান কামরার দ্বারা গিয়ে হাসি করার কথা, খানায় কাবার খিলাফ দরিয়া খান্দিতে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মা। বেশ শরীফ ফরিতা দোয়া ইনো গিয়া ওদি সেলফি তুলো বলে না আইছি 1 বছরে হজ করাত আইছি বড় বালা খান ফটা গিয়া ফটো তুলিয়া মানুষরে করে ফেসবুকের দোয়া কিটা কিয়ামত ভালো হইছে ভাই অত নাকি ফেসবুকের দোয়া গাট বলাইতে পারবাইনি এইটা কি দোয়া তো করতে মসজিদের মিম্বরের দ্বারা গিয়া, নতুবা গরম এক কোণার মধ্যে বসিয়া সারা ঘুমানির বাদে নিরিবিলি খান্দ না একলা, আর আল্লাহর কাছে সাহায্য চাও মাফ চাও, নিরিবিলি খান্দ আর আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়া তো ফায়দা এমনকি নিজের স্বামী হলে স্ত্রীরে লইয়া গিয়া খান্দ। আমার স্বামী যদি বেআমলি হয় তা আমি স্ত্রী আমার দায়িত্ব সারারে ঘুম লাগাইয়া রাত যত গনাইয়া আসবো সময় এখানে নিরিবিলি খান দিতাম বলে আল্লাহ আমার স্বামী গু জল্লাদ হয়ে গেছে গিয়া, আমার স্বামী গোলা হয়ে গেছে গিয়া, তুমি সারা এই করে হেদায়ত খেয়েও দিতে পারত। ও দোয়া করো, কোনো মেসাবর তাবিজেরও প্রয়োজন হইত নাই, কোনো মেসাবর সিঁড়ি ফোড়ারও প্রয়োজন হইত নাই, কোনো মেসাবর তেল ফোড়ারও প্রয়োজন হইত নাই, দোয়া খাম হইব ইনশাআল্লাহ। বুঝা যার ভাই। আর যদি তোমার স্ত্রী বদদিন হয়ে যায়, তোমার স্ত্রী যদি পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায়, 3-2 বর্গা দিয়া তোমার স্ত্রীরে তুমি মারামারি করিও না। তোমার স্ত্রীর জন্য যাও নামাজ পড়িয়া, আয়েশার নামাজ পড়িয়া, যে বিছনার মধ্যে তুমি আর তোমার স্ত্রী ঘুমাইবা ওই দারখানা বইয়া মুসল্লা বিছাইয়া নফল 2 রাকাত নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নিয়ত করিয়া 4 রাকাত নফল নামাজ পড়ো, আর সালাতুল হাজাত নামাজ 2 রাকাত পড়িয়া আল্লাহর আদালত মামলা দিয়া খবরে দয়াল জমিনের মধ্যে নিশ্চয় আমার গুনার কারণে আমার ঘরখানে বদদিন আপনার স্ত্রী আমারে দান করছে রে দয়াল, যে আমার মুকদ্দর আসলো তারে আপনি দিছ, আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই, কিন্তু রে দয়াল তুমি যখন আমার স্ত্রীটা নাফরমান দিলাই ওই ঘরটা কি যে সন্তানটা জন্মিব ওইগু তো বেকার হয়ে দিব রে দয়াল, আপনার কুদরতর কদমে মাথা রাখি কুদিয়ার আমার স্ত্রী গুতারে আপনি দিনদার বানাও, পরহেজগার মুত্তাকি বানাও। ওই দোয়াটা যদি আল্লাহর আদালতের মধ্যে কবুল হয়ে যায় পৃথিবীর কোন ডক্টর ইঞ্জিনিয়ার প্রয়োজন হইতো না। সুবহানাল্লাহ। ও দোয়া তো জানিও না, নমাজ খালি সালাম ফিরে দেখার খালি কথা করে ও শেষ অবস্থা না, ওর নাম দোয়া নেই, এর নাম দোয়া বলেন ও তো দোয়া।
আর না যদি বলে দেখো ও দুই ভাই মাঝে তোমার 3-4 জমিন আছে আলহামদুলিল্লাহ অবশ্যই। তাই দোয়া করা শিখই। আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমার তুমি খাও কি খাও, গড়ার প্রয়োজন আমারে খাও, তোমার বিল্ডিং এর প্রয়োজন আমারে খাও। আমি জানি দুনিয়ার জমিনের মধ্যে তোমার বহুত কিছু প্রয়োজন হবে, ধন ও দৌলতের প্রয়োজন হবে। আমি জানি তুমি দুনিয়ার জিন্দেগির মধ্যে হালাল রিজিক চাও, তাই আমার কাছে যা পারো তুমি হালাল রিজিক চাও, নতুবা তাহাজ্জুদের সময় খানো খান্দো। আমি তো সারা নিচর আসমানায় তোমার ডাকিয়ার, হে আমার গোলাম তোমরা কে আছো, আমার কাছে যদি কোনো কিছু চানেওয়ালা থাকো আমি আল্লাহর কাছে তোমরা চাও। আমার কাছে যদি মাফ চানেওয়ালা কোনো বন্দা জমিনের মধ্যে থাকো, তোমরা ওই নিরিবিলি পৃথিবীর সারা কোর্ট কাছারি আদালত যে সময় বন্ধ থাকবো ওই সময় এখানে তোমরা আমার সামনে খানো মাথা নত করিয়া আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তোমরা দিয়া যাইমু। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন ফরমান বান্দা নবী আপনি জানাইয়া দিন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী জাতির হর সময় গেল তোমরা পর্দার ভিতরে জমিন রাখিও, নারী জাতির উলঙ্গ অবস্থায় বেহায়া বেদুল্লাপান অবস্থায় পাতলা কাপড় দিয়ে রাস্তা বায় তোমরা ছাড়িয়া দিও না। এই জায়গার মধ্যে তোমার নারীরে তোমার মেয়েরে তোমার বোনরে তোমার বাগনিরে যদি তুমি রাস্তা বায় বেহায়া আল্লাহ খান ছাড়িয়া দিলাও, পৃথিবীর আলিম তাকিলিয়া যে কোনো মানুষ যদি চায় এর জন্য দায়ী তুমি হইবা। এখন আউযুবিল্লাহ। যুব সমাজে তুমি যেন আকৃষ্ট করিও না, কোন পুরুষ জাতির নারী জাতির যে সময় আকৃষ্ট করবায়, এই আকৃষ্ট হওয়ার কারণে পুরুষ জাতি তোমার লগে আলাপ করার পরে যেই পরিমাণ জমিন গুনাহগার জমিন হইব এর তাকি ডবল গুনার মালিক তুমি হইবা। আলহামদুলিল্লাহ। আমার বোন আমার নিয়ামত, আমার মা আমার নিয়ামত, আমার স্ত্রী আমার নিয়ামত, আমার মেয়ে আমার নিয়ামত, আমার আমার বাগলি আমার বাতিজি আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসাবে দিয়েছেন। পৃথিবীর যতজন নারী জাতির সামনে 14 জন নারী জাতির সামনে আমি যাইতাম পারমু, ওদের সম্মুখে কথা কইতাম পারমু। আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, আমার বোন, আমার বাতিজি, আমার বাগনি, আমার চাচি, আমার ফুফু, আমার মা, আমার খালা, এই সমস্ত নারী জাতির সামনে তুমি যাইতে পারবা, কথা কইতে পারবা। কিন্তু এদের সামনে খানো গিয়া তুমি কথা কইতো তুমি নম্র আর ভদ্রতার সহিত কথা কইও, তোমার হারামি চোখ দিয়া তুমি কথা কইও না, নতুবা আমার শয়তান মিনিস্টার আছেন এই তোমার আত্মার সামনে খানো যে কোনো সময় খানো তোমার শয়তানি ওয়াসওয়াসা দিয়া ওপেনলি জমিন গুনাহ করাইতে পারে। হও ঠিক কিনা? তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষরে তুই পুরুষ তোমার দায়িত্ব, তোমার আল্লাহ তাআলা একজন নারী জাতির ঘরে দেওয়ার অর্থ হইয়া থাকলো পৃথিবীর প্রত্যেকজন পুরুষ জাতি নারী জাতির জমিনের মধ্যে তত্ত্বাবধান করিয়া যাইতায়। তোমার বইন যদি হয় আর তুমি বড় ভাই জমিনও থাকো, তোমার বোনের প্রতি তুমি লক্ষ্য রাখতাই গে পর্দা করে নাকি বেপর্দা করে। আর যদি তোমার বাবা জমিনও থাকো, তুমি বাবা তোমার মেয়ে বেপর্দা অবস্থায় চলাফেরা করে নাকি পর্দা অবস্থায় জমিনও চলাফেরা করে। এই সমস্ত জিনিসের প্রতি তুমি লক্ষ্য রাখতায়, তোমার লাগি লক্ষ্য রাখা ফরজে আইন হোক। সুবহানাল্লাহ। এখন যদি আপনি আপনার মেয়েরে, আপনার স্ত্রীরে, আপনার বোনরে, আপনার বাগনিরে যদি বেহায়া বেপরদা অবস্থায় বাহির করিয়া দেয়, আর পৃথিবীর কোন পুরুষ জাতি যদি তাই লাগি খারাপ আচরণ করিলায়, জমিনের মধ্যে তোমার ইজ্জত মাটির সাথে মিশিল আর ওই নারী জাতির ইজ্জত মাটির সাথে মিশিল। হও ঠিক কিনা? তাই নারী জাতি পর্দাত রাখা আর এই নারী জাতির সম্মান আর মর্যাদা একমাত্র ইসলাম ধর্ম দিছে, পৃথিবীর কোন ধর্ম দেয় নাই, পৃথিবীর কোন জাতি তোমাকে দেয় নাই, একমাত্র দ্বীন ইসলামে দিয়েছে। হোক সুবহানাল্লাহ। নারী জাতির ইজ্জত আর সম্মান একমাত্র দ্বীন ইসলামে দিয়েছে। যদি দ্বীন ইসলামে না দিত তে নারী জাতিরা আজকে এত অগ্রগামী হইল না। এখন সারা নারী জাতি খারাপ নেই, জবাব দেই, সব নারী জাতি খারাপ না। এখন যদি সারা নারী জাতি আমি খারাপ হই তাহলে হবে না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী জাতির ঘর থেকে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর সারা নবী হলো নারী জাতির ঘর থেকে আইছেন, পৃথিবীর সারা ওলি হলো নারী জাতির ঘর থেকে আইছেন। বা শান্তি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বদরপুরি হযরত রহমাতুল্লাহ আলাইহি,
ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি পৃথিবীর যত বড় ওলি তা হোক মুজাদ্দিদ তা হোক মুফাসসির তা হোক সারা মানুষ নারী জাতির ঘর থেকে আইছেন হোক সুবহানাল্লাহ। তাই নারী জাতি সারা খারাপ না, পৃথিবীর এখন হইলা নারী জাতি হল পরাক্ততা পৃথিবীর জমিনও আছে যারার চকুর ফারের কারণে আইজ হকানি রব্বানি আলিম হল জমিন আইতরা হও ঠিক কিনা। তাই নারী জাতিরে আমরা সম্মান করতাম, নারী জাতিরে আমরা ইজ্জত দিতাম, নারী জাতিরে আমরা মর্যাদা দিতাম। আমার বোনকে বোনের মর্যাদা দিতাম, আমার মারে মায়ের মর্যাদা দিতাম, আমার স্ত্রীরে স্ত্রীর মর্যাদা দিতাম, আমার বাগনিরে বাগনির মর্যাদা দিতাম। বুঝা যায়? তো এখন যারা অবৈধ কাজ হারবার খরচ বর্তমান সমাজও সবথেকে বেশি পরকীয়া প্রেমকে ভয়ঙ্কর করিয়া দাঁড়াইছে। জুড়ে খাও ঠিক কিনা? জুড়ে খাও ঠিক কিনা? সবথেকে বেশি পরকীয়া প্রেম যেগু একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। যে পরকীয়া প্রেমের কারণে মায়ে নিজের সন্তানকে গোলা দা লাগাইতে দ্বিধাবোধ করে না, বাবায় নিজের সন্তানকে জীবিত অবস্থায় দাফন করতে দ্বিধাবোধ করে না। এটা জাহিলিয়তের যুগে হার মানায়। এর পিছনে দায়ী খারাপ গার্জেন, এর পিছনে দায়ী গার্জেন। আজ আমরা সচেতন না, আজ একটা নারী জাতির সংসার ধ্বংস আমরা খান দেই না, আমরা সমাজে তারে ধরি না, না খারাপ করে একটা নারী জাতির সংসার ধ্বংস। আপনারা হাইলাহান দিকে তা বরাক বলে তিলা ঘটনা ঘটছে না, যে বাপে সারা হরতাল এক লোকে আত্মহত্যা করছে, মা সারা হরতাল এক লোকে আত্মহত্যা করছে না? এর পিছনে খারাপ এই কুলাঙ্গার পরকীয়া প্রেম করেনওয়ালা নারী আর পুরুষ সকল দূরে ঠিক কিনা। তাই এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানো প্রয়োজন। এদের বিরুদ্ধে আমি সমাজ আলিম তাকি লইয়া আম সমাজ প্রত্যেকে রুখে দাঁড়ানো প্রয়োজন। নতুবা গিয়ে খাইল আমার হকর ধ্বংস করছে, খাইল আমার করে আগুন লাগাইতে সময় দিত না। আর পরকীয়ার থেকে মজা পাই দিছে ইগুরে আপনি ৩-২ বর্গা দিয়ে বাইরে এগুর মুখ ঘুরাইতে পারতেন। হাসানা ভাই? তাই পরকীয়া প্রেম যারা করে এটা চূড়ান্ত পর্যায়ে হারাম, গুনাহ কবিরা এবং জিনা। তাই পরকীয়া প্রেমের বিরুদ্ধে আমরা প্রত্যেকে দাঁড়াইতাম ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। ২ হরুতার মায়ের বাদেও দেখে অবিবাহিত আরেকগুলো লোকে বনবাতে শরম নাই, হায়া নাই এদের। আর এদের কারণে গোটা নারী জাতি আজকে লজ্জিত। ফার্স্ট হরুতার বাবা, এরপরে আরেক অবিবাহিত মেয়ের লোকে ফনমাতে শরম নাই। এই জাতর কুলাঙ্গারদের কারণে গোটা পুরুষ সমাজ আজকে লজ্জিত। দূরে হোক ঠিক কিনা? তাই এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর প্রয়োজন। আর ও তার তাকে যখন জন্ম লয় ও তাই বাদে মাদ্রাসার হুজুরও বিরোধিতা করে, মসজিদের ইমাম সাহেব বিরোধিতা করে, আলিম সমাজের বিরোধিতা করে। ও গুনতে ওদের যারত যখন জন্ম লয় জমিন মারও ঠিক নাই, বাপরও ঠিক নাই। তাই আমরা আজ থেকে আমি চন্দ্রপুরের মুসলমানদের আরোপ করিয়া যাইব, আমরা যত যুব সমাজে পরকীয়া প্রেম করবা, বৃদ্ধ সমাজে পরকীয়া প্রেম করবা, নারী পুরুষ হলে এদের বিরুদ্ধে আমরা সচেতন হইব ইনশাআল্লাহ, সুচ্চার হইব ইনশাআল্লাহ। সমাজে বাঁচাইতে হইলে এই ক্যান্সার থেকে বাঁচান না দরকার। আর বিশেষ করে যারা বিবাহিত ভাইয়ান আছো কেউ রাগ করিও না, নারী জাতিরা তো আপনারা মোবাইল দিবা, আর দেইনও যদি সিঙ্গুলে গুতা দিতে এই বান্ডাই গুদে না জানে মানে ভাই সাহেব তুমি তো বেঙ্গুর থাকবাই খান, কিন্তু তাই ওটাই বুধু ভাই খায় না। মানে তুমি ফোন করা আমাদের কিতা করবে জানেন না, আমার বাইয়ে ফোন করছে, ও বাইর লোকে ফোন আমার চলে তোমার লাইন থইয়া, আর না মামুল করে বাইয়ে ফোন করছে। যার ফলে খবরদার নারী জাতিরে আপনারা প্রত্যেকে যদি কন্ট্রোলের ভিতরে আনতে লাগে তো মোবাইল থেকে তারা দূরে রাখবে। এবং কইবাতে সরকার মহোদয় কইছেন অনলাইন ক্লাস, আপনি অনলাইন ক্লাস করেন, আপনি বাবা লগে থাকবা, আপনি বড় ভাই লগে থাকবা, নতুবা এক নারী জাহান্নামী হইলে 4 জন লইয়া যাইব। কয়জন? এক বাবা, দ্বিতীয় মা, তৃতীয় বড় ভাই, 4 নম্বর স্বামী। এই 4 সাহ বকল যত সময় তার লগে হিনো গেছিল না, কথার কসম অত সময় রেহাই নাই। মাত বুঝা যায়? এই জন্য তো আল্লাহ তাআলা বারবার নারী জাতির মর্যাদা দিয়া কইতা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী জাতি তুমি তেন সম্মানিত জিনিস, তুমি তেন পর্দার ভিতরে থাকো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি
পৃথিবীর যে সময় এখনো কোনো নারী জাতির প্রচলন ছিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে জিন্দেগি কাটাইলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে ছিল, আমি রব্বুল আলামিনে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামার ওই বাম সাইডতে হাঁটতি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিন সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। অত সময় পর্যন্ত একজন পুরুষের লাগিয়া, একজন নারী জাতি, অবৈধ নারী জাতির লাগি, যুবতী নারী জাতির লাগি কথা খোয়া, সামনে যাওয়া, ফোনের মাধ্যমে হোক, আনা ফোনের মাধ্যমে হোক, এদের সাথে কথা খোয়া যাই না। যত সময় তুমি ওই নারী জাতির মোহরানা তার সাথী করছো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, হয়তো হইতে পারে ক্লাসমেট হিসাবে, তবে তোমার তোর প্রয়োজন ব্যতীত তুমি কোনো কথা হইতে পারতে না। শরীয়তে তোমার এই চূড়ান্ত পর্যায়ে নিষিদ্ধ করে একজন যুবকে অপরিচিত কোনো যুবকের সালাম দিতে পারতে না। একজন অপরিচিতা যুবতী একজন অপরিচিত কোনো যুবকরে সালাম দিতে পারতে না। শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া রাখছে। সুবহানাল্লাহ। এমনকি যদি একজন বৃদ্ধ মানুষও থাকে, অপরিচিত একজন মহিলা একজন বৃদ্ধ মানুষের সালাম দিতে পারতে না। শরীয়তে খৈয়াদের একমাত্র 14 জন নারী যারা আছেন, তোমার মা, তোমার বোন, তোমার বাগনি, তোমার ফুফু, তোমার শাশি, ওই সমস্ত মানুষে তোমার লগে যদি কথাবার্তা করেন, তোমার নাতি, এরা হয়তো তোমার সামনে কথাবার্তা করতে পারো, এরারে তুমি সালাম দিতে পারবা, শরীয়তে তোমার বাধা দিত নাই। কিন্তু বাকি কোন নারী জাতির সামনে খানো সালামও দিতে পারতায় না, কথাও হইতে পারতায় না। ক্লাসও যাওয়ার পরে জরুরত যদি না হয়, এরার সঙ্গে কথা হইও না, নতুবা জমিন বিপদ করবা। আর বইনে যদি 2 ঠেং দিয়া তোমার বিপদ ফালাই দে, কিয়ামতের দিন 4 জন তোমার দুজখ নিব। নাউযুবিল্লাহ। ও রব্বুল আলামিন ফরমায়, নারী জাতি তোমরা করো থাকতে হইলে কিভাবে থাকতে? ও আকিমনাস সালাত, 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে তোমার ঘরের মধ্যে তুমি আদায় করিয়া যাইও। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবার দিকে তাকাও, মার দিকে তাকাও। শেখুল হাদিস বাশান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের দিকে তাকাও। বদরপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের দিকে তাকাও। হযরত বাশান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা একটানা 40 বছর পর্যন্ত নফল রোজা জমিন রাখিয়া গেলা। সুবহানাল্লাহ। বদরপুরি হযরতের মা সারাটা দিন দেখি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দিতে কইতো, আল্লাহ, যে সন্তান গুতা জমিন আমার উপহার হিসাবে জমিন দান করবাই, ওই সন্তান গুতা এত খাঁটি মুমিন হিসাবে আপনি জমিন দিও, যে গুরখানে দুনিয়া আখিরাতে সম্মানিত হয়। সুবহানাল্লাহ। তাই ফুলতল হিসাবের মার খবর তুমি লইয়া দেখো, এরা তোমার আমার নারী জাতির লেখান নাই, তোমার আমার মার বোনির লেখান নাই। এরা দুনিয়াতে তো আখলাকওয়ালা, আদবওয়ালা, আমলওয়ালা নারী, যাহাদের গুণের কারণে, আমলের কারণে জবানার বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ তাআলা জমিন দিয়েছেন। ঠিক কিনা? আইজ যদি চন্দ্রপুরের কোন নারী ওই বাসন্দি হযরত রাহমাতুল্লাহ আলাইহি, ফুলতলি হযরত রাহমাতুল্লাহ আলাইহির মতো মায়ের মতো হয়ে যায়, মুশাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ের মতো হয়ে যাও, সারাটা হাইলাকান্দি বাসা তথা পৃথিবী বাসা আল্লাহর ওলি, তোমার গর্বত দিতে আল্লাহ দ্বিধাবোধ করতো না। ঠিক কিনা? তাই তোমার মেয়েরে তুমি এমন বানাও, তোমার মেয়ে যে সময় রাস্তায় হাঁটিয়ে যেত, কোনো মানুষে ও মুসলমানে দেখো, কার মুসলমানে দেখো, তোমার মা যাকুয়া, তোমার বোন যাকুয়া, কোনো মানুষের দেখার লগে লগে হইতো একজন ইমানদারের মেয়ে, একজন মুসলমানের মেয়ে। হিংসা করুক, যুবক হলে তোমার হিংসা করুক না কেন, একটা কথার গ্যারান্টি দিয়া যায়, আর এই চন্দ্রপুর তাকি লিয়া এনার খালার যুবক হলে ওই নারীরে দেখার লাগি পাগল থাকবা। ঠিক কিনা? আর যদি সারাটা বনিতে শর্ত লাগাই, আজ তাকি যতজন যুবকের মুখের মধ্যে দাড়ি পাইমু, আর 5 ওয়াক্ত নামাজি যত যুবক পাইমু, ওলা পুরুষ হইলে বিবাহ করমু, নতুবা করতাম না। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আয়নার হাল তাকি লিয়া শাহাবাদ বাজার পর্যন্ত একজন পুরুষের মুখ দাড়িবিহীন পুরুষ দেখতে নাই। ঠিক কিনা? হাসান। আর যদি নারী জাতি পুরুষ জাতি ওগুলো শুরু করে, 5 ওয়াক্ত নামাজি নারী, হিজাবওয়ালা নারী ছাড়া আমি জমিন বিবাহ করতাম না, দেখবা গোটা হাইলাকান্দি তস তস করিয়া তুকাইবাই, একজন নারী বেপরদা পাইতে নাই। ঠিক কিনা?
তুমি তো আল্লাহ মুখ দেখতে দেখলাই বলে ইয়া সুবহানাল্লাহ গো অতদিন খানো আস অত শুরু তো তাই কিতা আস্তাগফিরুল্লাহ কইতো নি তাই তো আলহামদুলিল্লাহ তাই তো বুঝে বুঝে তুকারি তাই শরীয়তে করলা বানাও প্রত্যেকজন যুব সমাজ লাগানো বুড়াইশ থেকে আমরা বেফরদা নারী বিবাহ করতাম না কব ইনশাআল্লাহ ও দেখবা ই জমিনে একটু বই বেফরদা হইতে ও বাপ হকলে ওলা আদা করো বলে আমার ফুয়ারে কোনো বেফরদা বেনমাদি নারী আনি দিতাম না দেখবা সারা ফর্দা লাও ও ওলা সমাজ পরিবর্তন হইব এবার তুমি একলা ফর্দা করিও তো ফাটা লাগা করো কি যদি আটা ময়দা মুখ করবি সিলাবি সারা লাগায় এই করে বইনার বাদ দিব নি আতো না কেন গরো গা ইন্না দেখরাইনি আমার ভাষা করো বইল থা লাগা আমার না দিলে স্কুলে দিতাম না আর ভাই বাপের ডরাইয়া বানিয়া দিব দর দেখো মাই দর নের বাখান দিস্তার বাবু বাপর মায়া তো মেয়ের লোকে বেশ থাকে না দেখলে প্রত্যেকজন নারী আর পুরুষ সংশোধন একলা খালি নারীর দোষ নাই আর একলা পুরুষেরও দোষ নাই দুইবার সমান দোষ চলে আর যারা বিবাহিত নারী আছেন এরা নিজের সন্তানের মুখ পাইছে ইয়া আপনারা এই অবিবাহিত বিবাহিত পুরুষের সাথে আপনারা পরকীয়া আবদ্ধ হইবা ফ্যামিলি ধ্বংস করবা জীবন ধ্বংস করবা সমাজ ধ্বংস করবা নিজের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করবা শুধু ভবিষ্যৎ না দুনিয়া আখিরাত ধ্বংস হইবে তাই প্রতিজন পুরুষ হলে গার্জিয়ান প্রয়োজন বাবা মরি গেছেন তাতে কি হয়েছে নিজের বোনের দায়িত্ব আমি নেই নিজের মারে বাজারও লইয়া যাইতাম আর না পারি একটা রিক্সা করিও ফর্দার সহিত ডক্টর অফিসে লইয়া যাব দামি গাড়ি লইয়া যেটা শরীয়তে হয়েছিল শরীয়তওয়ালা কিছু হয়েছিল বলে না BMW গাড়ি লিয়া তোমার মায়া লিয়া তুমি যেটা হাইডা হান্দি টাউন রাস্তা দেখালে ওলা কিছু হয়েছিল পয়সা নাই রিক্সাও বলা তবে ফর্দা আর যদি অন থেকে আয়নার খাল দেওয়া পয়সা নেই হাঁটিয়ে যাও কোনো ওখান শরীয়তে স্যার তাই আমি এখানে আপনারা মূল থেকে এই আজকে গরম গরম মাতি আর দুঃখে মাতি আমরা বুঝানির বাদেও একগুলো তাহলে আমরা খালি ভুল ধরা এগুলো আসেন সলকুমালি আটুগুলা দিয়ে আছে পিছনে মেসাবর ভুল ধরতো দুনিয়াতে যাবে তাও মসজিদের ইমাম সাহেব যদি ফাঁস হাজিরও তখন এর বাদেও এবারটা হাজির মেসাবে কুম্বা গাও দিয়ে খাড়া হয়ে গেছে এখানে দেখতো কিন্তু দেখেও মাইন করি না জানি আমরা সমাজের পরিবর্তন করতে হইলে আমরা প্রত্যেকে সচেতন হব আমরা ইসলাম বিদ্বেষীরা আমরা দোষ দেই না এরার কোনো দোষ নেই এরা তো কিয়ামত পর্যন্ত থাকবো না নবীজি যেহেতু দিনের দাওয়াত দিয়েছেন এত কিন্তু সারা মুসলমান হয়ে গেছিলেন মাতই গনার হাদিস শরীফের মতে 1,10,000 বা 20,000 ইবা হুজুর ও সারা সাহাবায়ে টোটাল এতই বেশি সাহাবায়ে کرام হল না ও টোটাল সাহাবীও হল অথচ মেহনত হোসেন কয় বছর 23 বছর 23 বছর 23 ইয়ার্স মেহনত করিয়া গেছেন দুনিয়া তো মুসলমানের সংখ্যা দুনিয়া লইলি চললি শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে যে তুমি মেহনত করলা চাইলে তো মেঘালয় এগুলো তো সুদা করতে পারল না নিয়ম মিজোরামের বেদিশা এগুলো তো দিশা লাগাইতে পারল না নিয়ম হাতো না কেন না হেদায়তর মালিক আল্লাহ মেহনতর দায়িত্ব আমরা শুধু মেহনত করতাম হেদায়ত দিব খে ভাই আর তোরা জুড়ে করি আল্লাহর নাম খান আল্লাহ তোমার মা যদি বদ্দিন হয়ে যায় তুমি গালি দিও না তাহলে বুঝাই তোমার বাবা বিড়ি খান সাদ্দা খান নামাজ পড়ইন না তোমার বাবারে তুমি গালি দিও না তোমার বাবার ভাই তুমি গরম হইও না ফরর কথা শুনিয়া তোমার বাবার ভাই তুমি মুগুলিয়া দাঁড়াইও না বুঝাও এটা শরীয়ত এবং ইসলামের বিধান তুমি নমাজে যাও না তো আমি খানিতাম না এখান কুফরি গুনাহ কবিরা এটা তোমার পারমিশন আল্লাহ তাআলা দেয় নাই নবীজিও দিছেন না নবীজি সতর্ক করিয়াছেন হে সাহাবায়ে কেরাম তোমার মা তোমার বাবা যদি মুশরিকা হয় তোমার বাবা যদি মুশরিক হয় না মুসলমান হয় এরপরেও তোমার মা তোমার বাবার বিরুদ্ধে কোন সময় তুমি গল্লা গরম করিও না তোমার মা মুশরিক হয় না আর বাবা মুশরিক হয় না কেন এরপরেও তুমি তোমার মা বাবার বিচার পৃথিবীর কোনো মানুষের কাছে দিও না আর তোমার মা বাবার সামনে কেন তুমি গরম হইও না সুবহানাল্লাহ এটা নবীজির আদর্শ তোমার বাবা নামাজ পড়েন না তাতে কি হয়েছে তুমি বুঝাও তুমি ছেলে নামাজই বঞ্চ বুঝাও
তোমার মা পর্দা করেন না, তুমি মেয়ে পর্দাওয়ালা হয়েছো, মাকে বুঝাও। ইনশাআল্লাহ হেদায়েতের দায়িত্ব আল্লাহ। এমনি হয় না, দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ আমার বাপরে তুমি হেদায়েত দাও, আমার মাকে পর্দাওয়ালা বানিয়ে দাও। দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে কি তোমার মা বাবা কোনোদিন বেপর্দা থাকবা? জবাব দিন। তাহলে প্রত্যেকটা সন্তানের তো মেহনত আছে। মোবাইলের তলে যতটুকু আপনারা মেহনত করেন আমি দেখি, একটা ফটোরে আপনারা সুন্দর করতে গিয়া, একটা পিকরে আপনারা সুন্দর করতে গিয়া যতটুকু মেহনত করেন, ওলা মেহনতটা যদি মা বাবার তলে, ফ্যামিলির তলে, সমাজের তলে পড়তা, ইনশাআল্লাহ চন্দ্রপুর হামসায়াত কোনো বেনামাজি থাকলা না হয় ইনশাআল্লাহ। ওলা মেহনত বেঙ্গলোর গিয়া বইছো হিনো সেহার বইয়া ইটা কি ফেসবুকও হামাও, ইউটিউবে হামারা দেশা আলিমুর ওয়াজ শুনো, কোরআনে করিম খান বার করো, বার করে খিলাও করো, ডিউটি করো, কিছু ডিউটি ওগুলো আছে শেয়ারও বইয়া, হ্যাঁ সারাদিন আবার শেয়ার টেন তুলিয়া বইলা খালি আউরি টিফাটি করো কি হামাও, কোরআনে করিম বার করো, কোনো সাহাবীর জীবনী বার করো, কোনো নবীর জীবনী বার করো, ফরিয়া যাও, একটু ইবাদত তোমার কেউ বাধা দিব? তাহলে এটা আমরা না করি, ই মেহনত করি না, সমাজ তো এমনি সংশোধন হইতো না ভাই। একলা আমি জাবির হুসাইনে মেহনত করলে সমাজ সংশোধন হইব? আপনারা আমার সাপোর্ট করা লাগে। একলা যদি মৌলানা নজরুল ইসলাম সাহেব ওয়াজ করিয়া যায় সংশোধন হইতো না, তাহলে সাপোর্ট করা লাগে। তাই সমাজে আমরা পরিবর্তন করতাম পারবো ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমানে আকিমনাস সালাত, তোমার মায়ের বেপরদা, তোমার মারে প্রতিদিন তুমি মেহনত করিয়া নামাজি বানাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমার মা তুমি বানাও। হে চন্দ্রপুরের মা বই নখন, হযরতে আয়েশা সিদ্দিকার মতো জিন্দেগি তুমি বানাও। তোমার ছেলে বেটিওয়ালা তুমি যদি বনতে চাও, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি তাকাও। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনে যে দিন নবী যে সর্বপ্রথম নবুয়তি প্রাপ্ত হইলা, আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে, হেরা গুহা থেকে তাপ হইয়া শরীরের মধ্যে প্রচন্ড তাপ আর প্রচন্ড বেদনা হইয়া যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে আইলা, আয়া কইলা ও খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দাও, আমারে কম্বল দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কি পরিমাণ আমার তাপ উঠিছে বুঝবাইয়ার, নিশ্চয় আল্লাহর তরফ থেকে কোনো কিছু প্রাপ্ত আপনি হইছেন, হুকা সুবহানাল্লাহ। লগে লগে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল নিয়া নবীজির দেহ মুবারকের মধ্যে দিয়া যখন ডাকিয়া দিয়া আপনার ঠান্ডা পানি দিয়া মাথার মধ্যে শেক দেওয়াত লাগলা, দেখলা নবীজির চকুর পানিয়ে দুইটা চোখ বাইয়া যার, হুকা সুবহানাল্লাহ। হযরতে খাদিজা কইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি বুঝবাইয়ার দুনিয়ার জমিনে আপনার কওমের কোন মানুষ এখন পর্যন্ত দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তাই আপনার মন খান দুর্বল খতরা, ওগো নবীজি আপনার মন খান আপনি দুর্বল জমিন করিও না। আমি খাদিজা আপনার হাত খান রাখে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে নবী আপনি টেনশন নিয়েন না, আপনার পিছনে আমি খাদিজাতুল কুবরা আছি, আমার যা সম্পদগুলো আছে, যা ধন দৌলত আছে, সারা আপনার দিনের লাগি আমি হাদিয়া দিয়ার, হুকা সুবহানাল্লাহ। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা মক্কাতুল মুকাররমা নারীদের মধ্যে সবচাইতে ধনী আপনার স্ত্রী নারী আসলা, এরপরেও একজন গরিব নবী আদর্শবান নবীর শাদী করার পরেও নিজের সম্পদরে আঁকড়িয়া না ধরিয়া দিন ইসলামের জন্য কবুল করলা। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে আল্লাহ এত মর্যাদা জমিন দিলা, উম্মাহাতুল মুমিনিন, সারা মহিলা হল সারা মুমিন হল মা হিসাবে আল্লাহ তাআলা জমিন লকব দিলা, হুকা সুবহানাল্লাহ। এত সম্মান এত ইজ্জত কেন? শুধু স্বামীর বাধ্য, স্বামীর বাধ্যতা দিনদারি।
হযরতে খাদিজা চাইলে ফাল্লাও না তো তাই ধনী মানুষ আসলা নবীজিরে কথা কথা ঘুরাইতে পারলা না অনেক কিন্তু নবীজি গরিব হওয়ার পরেও দিনকে কায়েম করতে গিয়ে নিজের সবকিছু উজাড় করিয়া দিচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ sallallahu ala Muhammad sallallahu alayhi তাই প্রত্যেকজন নারী জাতির যদি দিনদার বানাতে হয় প্রথমে প্রত্যেকজন নারী জাতির সুবহি মক্তবের মাধ্যমে আপনি শিক্ষা দিয়া যায় সুবহি মক্তবের ইমাম সাহেব যারা রাখবা এনর পিছনে গুরুত্ব দেন আর নারী জাতির দিনদার শিক্ষা দিয়ে আপনি পরিপূর্ণ শিক্ষিত বানাইন একজন নারী জাতি যদি ইঞ্জিনিয়ার হয় ডক্টর হয় একজন নারী জাতি দুনিয়ার জমিনের সবচাইতে বড় যদি সায়েন্টিস্ট হয়ে যায় আর ওর মধ্যে যদি ফর্দা থাকে দিনদারি থাকে এরপরেও দুনিয়ার সমস্ত ডিউটিরে আদায় করিয়া আমার বোন অ্যাসেম্বলি যাও অফিসের মধ্যে যাও এরপরও আমার বোনের আমার মায়ের মুখের মধ্যে হিজাব পাইবা এও ঠিক কিনা আর একজন নারী জাতি জমিনের মধ্যে যদি দিনদার হয়ে যায় ওই নারী জাতির কারণে পৃথিবীর অনেক নারী জাতি দিনদার হইবা একজন দিনদার নারী জাতি যদি পরিপূর্ণ দিনদার নারী জাতি পরিণত হয় সারা পৃথিবীর পুরুষ হলেও যদি আমার বোনকে মা হিসেবে ডাকিয়া যায় শরীয়তের কোনো উল্টা হইতো না হোকা সুবহানাল্লাহ রব্বুল আলামিন ফরমায় নারী ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা হে নারী জাতি যখন তোমাদেরকে সম্মানী এই জন্য জমিন বানাইলাম ওই জমিন যখন চলাফেরা করবায় স্বামীরও বাধ্যতা করবায় আর আল্লাহ পর্দা সেই জমিনের মধ্যে যখন থাকবায় পাক আর সাফ হইয়া যখন ঘরের মধ্যে তুমি থাকবায় ঘরের মধ্যে যখন পর্দা সই তুমি থাকবায় হর সময় তোমার দেহ তোমার মন মনস্ক সমস্ত শরীর পবিত্র থাকবো হোক সুবহানাল্লাহ কারণ একজন নারী জাতি হইয়া থাকলো জমিন একটা জালের মধ্যে যদি একটা পুরুষে মাথা ঢুকায় ওই পুরুষ জমিনও ধ্বংস হয়ে যায় আর যুব সমাজ যারা লাভ স্টোরির মধ্যে তোমার দিন দেখি তুমি বরবাদ করদায় জানিয়া রাখি রে যুবক তোমার দিন দেখি তুমি ধ্বংস করিয়া জমিনও যাইবাই দুনিয়া আখিরাত ধ্বংস হইব নাউযুবিল্লাহ আর যদি তুমি চৌকর হেফাজত করিয়া যাও রব্বুল আলামিনের কোরআনে কারীমার 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে ফরমায় الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات তুমি যে সময় পুরুষ খবিস হয়ে যাবে তোমার মধ্যে নামাজ থাকতো না রোজা থাকতো না তোমার মধ্যে আমল থাকতো না দিনদারি থাকতো না পৃথিবীর জমিনে তুমি যত সুন্দরী নারী তুকাও যত পর্দাওয়ালা আমলওয়ালা তুকাও তোমার আমলের কারণে তুমি যখন খবিসে রূপান্তরিত হইবা তোমার আখলাক খারাপ হয়ে দিব গিয়া অবৈধ ফনমাত নেওয়ালা তুমি হইবা নারী জাতির লগে তুমি আড্ডাই আর কি দেনাওয়ালা হয়ে যাইবা আল্লাহ তোমার খোবাল এমন নারী দুনিয়াত দিবা যে নারীর কারণে গরো শান্তি পাইতে নাই আর বেঙ্গালুর গিয়েও শান্তি পাইতে নাই এখন আলহামদুলিল্লাহ কারণ তোমার আখলাক যদি ভালো হয় তুমি যদি ভালো আমলি হও 5 ওয়াক্ত নামাজি জমিনের মধ্যে হয়ে যাও তোমার রুটিয়ে যত খারাপ নারী দেখ না কেন এরপরেও তোমার গোড়াওয়ার পরে দেখবা ইগুল্লা খান আমলওয়ালা ইগুল্লা খান ফর্দাওয়ালা নারী তোমার চন্দ্রপুর এলাকাত নাই ঠিক কিনা তুমি নারীওয়ালা এমন হও যদি তোমার আদর্শ খারাপ হয় তোমার কালচার খারাপ হয় তোমার ব্যাকগ্রাউন্ড যদি খারাপ হয়ে যায় পৃথিবীর জমিনে যত বড় আলিম তুমি তুকাও যত বড় মুহাদ্দিস তুকাও যত বড় মুফাসসির তুকাও আর যত বড় সম্মানিত ব্যক্তি তুমি স্বামী হিসাবে জমিনে তুকাও না কেন তোমার আখলাক আর খাসলতর কারণে আল্লাহ এমন নাফরমান স্বামী তোমার ঘর দিবা যে ভাই হিসাবে বিয়ানে একবার তোমার গালিত ফলাইয়া কুঠিব আর বিয়া দেওয়ার একবার কুঠিব হও ঠিক কিনা দেখেন না হ্যাঁ ধমধাম শুরু হয় ধমধাম তো গালি ফুলিয়া সিরা কুটা শুরু করে 3 বাড়ি ধরেই থাকি শোনা যায় আফা মানে চিল্লান তাই তোমার আখলাকে তোমার স্বামী তোমার আমালে তোমার স্ত্রী এখন আমার যুবক সমাজ যারা ফনমাত
ইলাওতে এখন হিস্টোরি আছে, এগু তুই আরো দুগুর লোকে পর্যন্ত আছে, একু ফেসবুকও, একু মেসেঞ্জারও, একু হোয়াটসঅ্যাপও, একু ডাইরেক্ট কলও আছে না? উনি ভাই সাহেব সাইড জমিন তার এটা ম্যানেজ করে কিনা। এখন মনে করতে আমি সাইডগুর লোকে সম্পর্ক করিয়া বাদে ফর্দাওয়ালা নারী ভাই লিখায় সম্ভব না, কোরআনে করিমের আয়াত অনুযায়ী সম্ভব না। তাই প্রথমে তুমি যুব সমাজ আমলি হও, নারীওয়ালা ভাইবাই, তুমি নারীওয়ালা ফর্দাওয়ালা ও স্বামীওয়ালা ভাইবাই। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আল্লাহর একজন বান্দা জমিনের মধ্যে ছিল, তানলা বড় আমলি, বড় দিনদার নামাজি। আল্লাহর বান্দা যখন ওই বান্দিরে যখন সওয়াল করাত আপনার কইনা দেখাত গেলা, 1 2 3 ঘর করিয়া 4 নম্বর ঘর গিয়া যখন ওই দিনদার মহিলাটা তান পছন্দ হয়ে গেল, নারীর উচ্চতা, নারীর সৌন্দর্য সব কিছু দেখিয়া আল্লাহর বান্দার ওই নারীটা পছন্দ হয়ে গেল। হৌ সুবহানাল্লাহ। যখন গেছই যাওয়ার লগে লগে আমরা কিছু যুব সমাজ যারা যাই খুইনা বেটি দেখা, যারা গেছো এরা হইতে পারবা, কিছু ডিসকাস হয় না, সওয়াল আনসার আপনার জবাব হয় না। হ্যাঁ, বইলে কোয়েশন করলে আপনি আনসার দিন, আমার ভাইয়ে কোয়েশন করলে আজকাল তো বলিতে দিই না, তো তাই কেন দেমতে আনতাই ইয়া ইয়া বয় ও তুমি ভাই সাহেব একটু বুধবার বলি এগুলো আরো কি গুয়া আছেন তোমার উন্দ ইয়া বই রইছে আর না কেউ সাইড বা কেউ মাইক করিও না, তোমার আজ দেখা তো ইটা সারা জানেন না। বিয়া ফোরানি গেল বেটা শান্তিতে 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 নাই, 2014 গুমনে মরে গেছে নাকি, ও মাতল বিকার না, ও খান দিয়া ওখানে ইশারা হটে তুমি টাটা হটটা কিতার লাগিয়ে আইলে আমার নেওয়া আমার তো বুয়া আসলে সেটিং করে আনে খান্দিত করে। আমার বই নেই এখানে জানেন না, এদিন সাথে জানেন, হ্যাঁ বাইও তো জানে না, নিজেদের মুখ রুমালে হাতে ডিফা মারিয়া বই রয়, 3 বার হইতে হইতে শিখে আরেকবার হোক খোয়া শরীয়ত এখন খোয়ার লগে লগে কবুল হইতে সুন্নত, এখন নাই আরেকবার খইলেন, যেমন কি ফকেট দিল ইয়াত হইছে মেসাবে, আর হে বড় আরে জানতে বইছে ওলা মাথেও না কিছু কিথা হইছা না বুঝতাই না, বুঝলাম না বুঝি আর কারণ এয়ারটেল কানেকশন এগুলো আরেক পাইতে হবে, মানে জিওতে কানেকশন দিতে কষ্ট। তাই শরীয়ত সুন্নত হইল কবুল খোয়ার লগে লগে খইলিতা অগু সুন্নত 2 বার মেসাবে দি পড়াই যায় না, উকিল দি 2 বার ফোরানি লইতে হয় না, ইলো যত দাফরা কি। 1 2 নম্বর আপনারা গার্জেন যারা আছেন, আপনার মেয়ে আপনার ছেলের বিবাহ দেওয়ার আগে শরীয়তে খর এখন পুর বর্তমান বাজার ওলা হইছে, সেও গুছা করি না জানি সেও কষ্ট নেই, এখন কুর বাজার হয়ে গেছে জানি যেমতে আপনি কইনা বেটি দেখাত গেলা সরকুমালি এগু ফটো বই যায় বয় না, ইয়া আল্লাহ যেতে হুঁচে জাবিরু সাইসা ভাইটা অমুকর ফুড়ি এগু দেখাত আন হুয়ার লাগি ও ভাইয়া কই আল্লাহ হুজুর আপনার তুই কোনোদিন দেখ নাই দিবা খিলা নয়া নয়া মুক্ত নারে বা আইসলাম তো 2 সপ্তাহ ফুড়ি এগু দেখাত ও খোঁজানি ফুড়িগু খিলা না আলহামদুলিল্লাহ ফুড়িগু খুব বালা, কিন্তু ও যেমতে টাটাবরটা কিন্তু হইছে হিসাবে আর লোক সারিয়া দেন অন্তা কি গপ ফরি 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 বিড়ি খাওয়াইয়া আয়নার কাল তিনকার দামি মিষ্টি 90 পয়সা খাপা চাষা দি কিতা খাইতা না আমি কিছু খাইই না, আপনি লইয়া আইসেন হিসাবে চা ও তা দিলাও খার ওয়া খুশিরে লম্বা লম্বা দিবা দিয়ে খাইও না, ও খাবাত বইছে খাইয়া কইল এই কইলা আমি কইলাম ভাইসা বসে কিন্তুটা কিতা বলে না ফুরি গুতো বহুত বলা, কিন্তু ফুরি খায় বিয়া ঠিক হইয়া বাঙ্গালি দিলেস বিয়া বাইলিস শুনছাই এই কথাটা কোয়ার বাদে কি ফুরিটার বিয়া রইব হাতন আর এখন ও যে মুনাফিকিটা আপনি করলা, এই যে একটা নারী জাতির কলঙ্ক হইয়া আপনি দাঁড়াইলা, একটা নারী জাতির বিবাহ আপনি ভঙ্গ করলা, কিয়ামতের দিন এই নারীটা যদি সময় মতো বিবাহ না হয়, এটা যদি জিনা লিপ্ত হয়ে যায়, যা দিনা করিয়া গুনাহগার হইব সম্পূর্ণ তুমি মুনাফিক করে শরীর আল্লাহ তাআলা দিয়া দিবা হুক নাউযুবিল্লাহ, আর দূরে করে কও নাউযুবিল্লাহ। তাই কখনো কোনো ছেলে এবং মেয়ের বিরুদ্ধে ফালতু মন্তব্য করবা না, একজনের অধিকার হচ্ছে জানা থাকলেও ভাই সাহেব এটা তোমার ব্যাপার, ভাই সাহেব তোমার ব্যাপার, তুমি জানো হাজারো নারী জাতির বিবাহ এরকম ভঙ্গ হয়, দূরে কও ঠিক কিনা, হ্যাঁ হাজারো নারী জাতির বিবাহ ভঙ্গ হয় এই কারণে এই কিছু মুনাফিক মার্কা, আবার দেখবাই গুণ কুসুম দাড়িও আছে দোলা দোলা, পাঞ্জাবিও লাগায়, আবার বিড়ির মুঠাও দেখি পাঞ্জাবির ভোগেটাও হাতে। তাই প্রত্যেকজন মানুষে মাইন্ড করবা না, গুসা করবা না,
এই জাতর মানুষটা কি নিজে হেফাজতে থাকবা, ইলা কোনো মানুষের লোক দুষ্টা না করবা। অথবা একটা গরিবের ফ্যামিলি ঠেলাওয়ালা রিক্সাওয়ালার মেয়ে বিকাইতে বহুত কষ্ট হয় রে ভাই। একটা দিন মজুরের মেয়েরে বিকাইতে বহুত কষ্ট হয়। এক কোটিপতির মেয়েরে বিয়া দিতে সময় লাগে না, টেকার ঠেলাই গু বিয়া হয়ে যায়। কিন্তু এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর মধ্যবিত্ত ফ্যামিলির নারী বিবাহ দিতে, একটা মেয়ের বিবাহ দিতে অনেক কষ্ট হয়। এই মুনাফিক মার্কা খৈগুর হারাম। তাই খবরদার, এই জাতর গুনাহ আমরা করতাম না ইনশাআল্লাহ। কোন পুরুষ এবং মহিলার বিবাহর বাঙ্গালি দিতাম না ইনশাআল্লাহ। একজনে জিকার করছে, আমি জানি, এরপরেও না করতাম। ভাই আমি এই ব্যাপারে দিন আপনার ব্যাপার, আপনি দেখা তাইছেন, আপনি দেখুন ও জিনিস ওখান করবা। সমাজে কোনো নারী জাতির বিবাহ বঙ্গন দিবা না, এটা বড় আফসোস লাগে, দুঃখ লাগে আমরা। নাম্বার 2, আপনার ছেলের বিবাহ দিবার আগে শরীয়তে হয় মুফতি সাহেব হলে ওখান কইতরা যে ছেলের লোকে আপনার মেয়ে বিবাহ দিতায় ও ছেলের বায়োডাটা বুঝেন তো, আধার কার্ড ভোটার কার্ড ইখানায় তার ক্যারেক্টার সম্পর্কে আপনি জিকার করতাম। আগে লই নিতাম আয়নার খালের অমুকর ফুয়া অমুক, বাপলা মাওলা বাবারে মারে ওগুলোকে তোমার বিবাহ দিতাম, তুমি রাজি নি? ও যদি আমার বই নিয়ে আলহামদুলিল্লাহ হয়, ও আপনি বিয়াত খাড়া হইবা। এখন সারাটা গরু 3 গু হুতাইয়া কুটুমকে সারা দাওয়াত দিয়া বিয়ার দিন দামান দিয়া আছে পিন্ডাল, ও সময় গিয়া হইতাই নি খোঁজ খবর, ওগুর নাম ইজাজত নেই। তো না খেলে ওগুর নাম ইজাজত নেই। এই সময় যদি হয় না হইতাম না, তখন কিতা করতায় তাই শরীয়ত এখন তোমার মেয়ে তোমার ছেলে বিবাহর উপযুক্ত হয়েছে, তোমার মেয়ের বিবাহ দিতায় যে ছেলের লগে বিবাহ দিতায়, ওই ছেলের বায়োডাটা তুমি আনো, মার বায়োডাটা তুমি আনো, ওর ফ্যামিলির সম্পূর্ণ কালেক্টর তুমি আপনার জোগাড় করিয়া তোমার মেয়ের সামনাখানে তুমি উপস্থাপন করো। এরপরে যদি তোমার মেয়ে আলহামদুলিল্লাহ হইয়া তোমার ইজাজত দিলায়, তাহলে ওই ছেলের সঙ্গে তোমার মেয়ে বিবাহ দিও। আর যদি এই সময় এখানে তোমার মেয়ে না হইলে, তাহলে মনে করিও আমার মেয়ের ইয়ারটেল কানেকশন আগে দেওয়া। এখন আর জিও দিয়া কোনো লাভ ওই তো বুঝা গেছে। সেম টু সেম তোমার ছেলের বিবাহ দিতে মেয়ের বাড়ির মিষ্টি মশা লইয়া রুটি লইয়া না গিয়া আগে তুমি বায়োডাটা লইলাও, লইয়া আনিয়া তোমার ছেলে দেখো বাবারে ও দেখিলাও মেয়েটার ফটো, অমুকর ফুরি অমুক, এগুর শিক্ষাগত যোগ্যতা অতখান, আমল অতখান, দিনদারি অতখান, ওগুর লগে তোমার বিবাহ দিতাম। হোসাইন দেবা বাবা তোমার ইজাজত আছে নি? যদি তোমার ছেলেটা হইলা ইয়েস, তাহলে তুমি আলহামদুলিল্লাহ হইয়া আগ বাড়িও। আর যদি তোমার ছেলেটা ন হইয়া মুখ কান্তা 3 দিন কুরআন দারি বানাইলাই, মনে করিও ভাই সাবর জিয়র লগে কানেকশন আগে ফাইনাল হই গেছে গিয়া, এখন এয়ারটেল দি তারপরে কোনো লাভ হইতো না। এখন ঠিক কিনা বুঝা গেছে? নতুবা বাদে তোমার ছেলে স্ত্রীরা বুঝা জাননি মেয়ে তো গার্জেন টকলে এইখান ভালো করবা। ও খোয়াত আসলাম মুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দেখলা আল্লাহর বান্দা একজন কইনা বেটি দেখা গেলা, জামান লগে লগে কইনা বেটি সুন্দর ওই পরিষ্কার সব কিছু আল্লাহর বান্দার পছন্দ হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা তার মারে আর কইনা বেটির মারে এক রুমের মধ্যে রাখে ইজাজত দিল, মা যদি আপনি ইজাজত দিন তাহলে ওই মেয়েটারে আমি 3টা কোয়েশন করতাম, যদি এই মেয়েটায় 3টা কোয়েশনের আনসার সঠিক রূপে তুমি মধ্যে দিলাই, আমি ছেলে তাইলে বিবাহ করতে কোনো দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইজাজত ফাইলা শরীয়ত মানে এক কামরার মধ্যে গিয়া যখন আল্লাহর বান্দায় আল্লাহর বন্ধে সঙ্গে সঙ্গে জিকির করো, আল্লাহর বান্দি খোসাইন দুনিয়ার জমিনের মধ্যে তোমার আমি সাথী করা তাইলাম, সব কিছু তোমার পছন্দ লাগছে, একটা বার খোসাইন তুমি তোমার দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ভালোবাসো, তুমি খারে ও আনসারটা আমারে দেও চাই। সাধারণ সাল্লাম ইয়ে হলো তা মাতনি, আমি তো আমার মা বাবারে সবসময় ভালোবাসি। কিতা বাহ 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 ভালো। 2 নম্বর কোয়েশন হইছেন আপনি কোরআনে করিম তিলাওয়াত জানেন নি? কইল না, তিলাওয়াত তো শিকিবার সময় পাইছে অবশ্য, শিকানি মুগিয়া অসুবিধা হইতো না, ঠিক আছে। 3 নম্বর কোয়েশন, হে যুব সমাজ চন্দ্রপুরের মা বই নকল পুরুষ সকল, 3 নম্বর কোয়েশন আল্লাহর বান্দা করছে বাইরে
বইরে হোসেন সারা পৃথিবীর মধ্যে এত সুন্দর সুন্দর নারী, এত সুন্দর সুন্দর নারী, উষা মুটা এত ধনী ধনী নারী হল তৈয়া, শিক্ষিত নারী হল তৈয়া, তোমার কোন কারণে আমি পছন্দ করলাম? আমার বোনের কিছু শুনতে হইলে কিছু অহংকারী আই যায়, সুন্দরপুর আমার লাগান খাবার আসেন, ও কইল হে ও তার এক কথা নেই, আমার মতো সুন্দর আর কেউ ভাইবেন ওটার লাগিত, অহংকারী ঘটনা নেই কার বেটা কইল এটা কিতা কইল তে আমার লাগান ইলা ফিট ফাট হদ ভাইবেন উসান তাই সুন্দর শিক্ষা ওটার লাগি তো আমার বিয়া করতে। তিনটা কোয়েশন করার লগে লগে আল্লাহর বান্দা তাই যে লগে লগে আনসার দিলা বই, তোমার লাখান খবিস, তোমার লাখান বেগড়া নারী ওই জমিন আর খেও নাই, হোক নাউজুবিল্লাহ। যেতে কেন হইছে হওয়ার লগে লগে তো আসমানে আর ধরে শিখছো। আচ্ছা ইয়ালে মুরকুলে জাফট মারলে শিখ দে নানি, ওলা শিখ মারছে বুঝা গেছে ভাই সাহেব তাইলে জাফট মারছে। জলদি করিয়া ছেলের মা মেয়ের মা রুমের মধ্যে ঢুকলা, বিষয় কিতা বলে যাও। লগে লগে ছেলে কইলা মা আপনার মেয়ে যে জায়গার মধ্যে বসে আছে এখন পর্যন্ত আপনার মেয়ের দ্বারা কাছে আমি লই নাই, ওখান তাকিয়ে আপনার মেয়ের আমি কোয়েশন করছি, আপনার মেয়েরে তিনটা কোয়েশন করলাম, তিনটা কোয়েশন আনসার আপনার মেয়ে আমাকে দিতে পারে নাই, এই জন্য এই মেয়েরে আমি বিবাহ করতাম না। নাউজুবিল্লাহ। বুঝে কেন বলে সর্বপ্রথম আমি সোয়াল করলাম পয়েন্টে খাওসাই, পৃথিবীর জমিনের মধ্যে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কারে? আমার বইনে কইছেন তার মার বাপরে। হে মা আপনি কৌসান, আল্লাহ কোরআনে কারীম সূরা বাকারার মধ্যে ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি জানাইয়া দেই গোটা জমিনের মধ্যে কোন মুসলমানে যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলার মহব্বত করতে চাই, তার বন্ধু আর মায়ার মাহবুব হিসেবে যদি পাইতে চায়, তাহলে ফাত্তাবিউনি, আগে আপনি নবীর জমিন অনুসরণ করো। আর আপনি নবীর যদি অনুসরণ আপনার বন্ধু উম্মতে জমিনের মধ্যে করিলাই, ওরা আমি আল্লাহ তাআলার ভালোবাসা রাখতো না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা ওদেরকে ভালোবাসবো। হোক সুবহানাল্লাহ। হে মা তোমার মেয়ে এই জায়গার মধ্যে কোয়েশন করছে, আপনারে বালা পায়, আপনার বাবারে বালা পায়। মা এই জায়গার মধ্যে যখন তোমার মা তোমার মেয়েটা অ্যান্সার দিতে পারছে না, এই জন্য ওই মেয়েরে আমার পছন্দ হয় নাই। হোক নাউজুবিল্লাহ। বলে কেন? বলে তোমার মেয়ে যদি তোমারে ভালোবাসে আর তাই বাবারে ভালোবাসে, আমার বাড়ির মধ্যে সামান্য দমক দেওয়ার লগে লগে আগে তোমারে বিচার দিব, তোমার স্বামীরে বিচার দিব, আর তুমি মার বাবায় যখন তার বিচার খান শুনবা আমার ঘরে ফিতনা লাগাইবাই, আর রেজাল্ট পরিণাম ফল হইব গিয়া আমার জিন্দেগি বরবাদ, তাই জিন্দেগি বরবাদ। দেখো ঠিক কিনা? তাই জায়গার মধ্যে আমার পছন্দ হয়নি। দ্বিতীয় নাম্বার কোয়েশন করলাম, মা তোমার মেয়ে কোরআনে কারীম তিলাওয়াত করে জানেনি? তোমার মেয়ে আমাকে জবাব দিয়েছে এখন পর্যন্ত তিলাওয়াত করার সময় তাই পাই নাই। এখন যে মানুষের বয়স 18-19 বছর হয়ে গেল, ওই মানুষে 19 থেকে 18 বছর বয়স পর্যন্ত যখন কোরআনে কারীম তিলাওয়াত করা শিখতে পারে নাই, অথচ জেগে 7 বছর থেকে নামাজ পড়ার কথা, আর নামাজ পড়তে হইলে কোরআনে কারীম সহিহ শুদ্ধ করা ফরজ। এখন ঠিক কিনা? জেগে 18 বছর হইল কোরআনে কারীম তিলাওয়াত জানে না, ইগু আমার বাড়ির যে হান্ডি দইতো না বাতরান দিত, এই সময় কেমনে তিলাওয়াত শিখিব? আর জেগে তিলাওয়াত শিখিতে পারতো না, করতে পারতো না, ইকে তো জমিন নামাজ পড়তো না, আর দেখে নামাজ জমিনের মধ্যে পড়তো না, ইগুর ঘরটা কি দেখো জন্মগ্রহণ করব, ইগুর ইন্ডাস্ট্রিটা কি দেখো প্রোডাকশন হইব, ইগু কোনোদিন আল্লাহর ওলি হইতো না, দিনদার হইতো না, ইগু জমিন বদ্দিন রূপে রূপান্তরিত হইব। ঠিক কিনা? তাই এই জায়গার মধ্যেও ওই নারী আমার পছন্দ হয় নাই। হোক নাউজুবিল্লাহ। আরে বাবা বুঝলাম, বলে আমার ফুরিয়ে শিখ দিল খেলে। বলে মা আপনার মেয়ের আমি কোয়েশন করলাম, পৃথিবীর সেরা নারী হল তুই আয়নার খান হাইলা খান দি টাউন, শিলচরের নারী হল তুই, তুমি চন্দ্রপুরের নারীর আমি খেলে পছন্দ করলাম। আমার বাইনে জবাব দিছেন তানলা খান সুন্দরপুরে কোনো নারী বরাক বেলির জমিন নাই। এই কথা খান শোনার লগে লগে আমি থুপ দিয়া তানে কইছিলাম, তোমার মতো এমরাত থাকি আরো সুন্দর সুন্দর নারী হল বরাক হওয়া আছেন, তাই তোমারে পছন্দ করছি না। হোক নাউজুবিল্লাহ। ওই কথা খান যেই মাত্র আপনার ফুরিরে আমি কইছিলাম, আপনার মেয়ে আসমানে জমিনে চিৎকার দিছেন। হোক নাউজুবিল্লাহ।
হে মা, তোমার মেয়ের যদি অহংকারী মেয়ে আমার ঘরে নেই, আমার বোন শাদী হওয়ার পরে তার স্বামী লইয়া আমার ঘরে শান্তি পাইতো না, আমার ভাইয়ের ঘরে আয়া শান্তি পাইতো না, আমার মা বুড়া বৃদ্ধ হইবা, আমার বাবা বৃদ্ধ হইবা, ওই নারীর অহংকারের ঠেলায় আমার মা বাবা ঘরের মধ্যে শান্তি পাইতো না। তাই এই তিনটা সওয়ালের আনসার যখন তোমার মেয়ে আমাকে দিতে পারে নাই, এই জায়গার মধ্যেও তোমাকে, এই নারী, এই মেয়েকে আমার পছন্দ হয় নাই। হোকা সুবহানাল্লাহ। বুঝা গেছে? তাই বিবাহ করবার আগে নারীর ক্যারেক্টার দেখো। ওই নারীটা পর্দাওয়ালা, আমলওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। ওই নারীটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবহার মুখের ল্যাঙ্গুয়েজটা যদি ঠিক থাকে, ওই নারীর দিয়ে তুমি বিবাহ প্রস্তাব দাও। নতুবা যদি ওখান থেকে লালা পর্যন্ত আটকিয়ে যায়, পায়ের টখনু দেখা যায়, হাতের কবজা দেখা যায়, মুখের যদি আপনার ডিসপ্লেটা দেখা যায়, এই নারীর বা তোমার লাহান পুরুষ তুমি আকৃষ্ট হইও না। গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মরবা, হও ঠিক কিনা? বুঝা যায় গেছে তো? তাই নিজের নারীরে স্ত্রী বিবাহ করবার আগে আখলাক নিজে ঠিক করো। 2 নম্বরে রব্বুল আলামিন ফরমান তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আর যারা জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়িবায়, 5 ওয়াক্ত আমল হইবায়, কুরআনে কারীম তিলাওয়াত করলে ওলা হইবায়, জমিনের মধ্যে বড়রে সম্মান করবায়, ছোটরে স্নেহ মমতা করবায়, হর সময় খানা নবীজি সুন্নতি দিন থেকে লিয়া চলাফেরা করবায়, তোমার গরলা আল্লাহ তাআলা ওলা একজন রমণী দিবা। হযরতে রাবিয়া বসরির মতো রমণী দিবা, আব্দুল কাদের জিলানীর মতো মায়ের মতো রমণী দিবা, বদরপুরি হযরতর মায়ের মতো রমণী তোমার ঘর দিবা। সুবহানাল্লাহ। তুমি পুরুষ হলা বনো, দিনদার পাত্রী ঘর পাইবাই। পৃথিবীর সারা মানুষেও যদি ওর বদনাম করে, এরপরে ঘর হইয়া দেখবাই ইগু যদিও ক্যারেক্টার খারাপ বাড়ির মধ্যে ছিল, কিন্তু তোমার ঘর আবার পরে তোমার মার খেদমত করে, বাবার খেদমত করে, তুমি স্বামীর খেদমত করিয়া যায়, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে আল্লাহ তাআলা তোমার আমল অনুযায়ী তোমাকে নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আর যখন দিনদার হইবে, তুমি মেয়েওয়ালা দিনদার জমিনের মধ্যে বনো, পর্দাওয়ালা বনো, 12টা পুরুষের লগে কথাবার্তা হওয়া বন্ধ করো। তোমার বনির জামাইও যদি হয়, বিনা প্রয়োজনে ওর সাথে কথা হওয়া বন্ধ করো। তোমার বনি জামার ভাই, তোমার তালই ঘরের ভাইও যদি হয়, ওর সাথে বিনা প্রয়োজনে কথা হওয়া বন্ধ করো। তোমার চাচার ঘরের ভাই হয়, ওর সাথে প্রয়োজন ব্যতীত কথা হওয়া বন্ধ করো। তোমার যদি বাবিরও ভাই হয়, এরপরে ওর সাথে তুমি কথা হওয়া বন্ধ করিয়া যাও। কারণ যখন তুমি আমলি হইবাই, স্বামীওয়ালা আমলি জমিনও পাইবাই। নতুবা পৃথিবীর সবচাইতে জল্লাদ মার্কা স্বামী তোমার কপালও আল্লাহ দিবা। হও ঠিক কিনা? তাই নারী জাতিকে আমরা আমলি বানাইতে ইনশাআল্লাহ। 7 বছর থাকি না 13 বছর বাদ থাকি, নাবালিকা অবস্থা থাকি, একটা উড়নাও যদি আমার বোনকে দেই ফাতলা না, একটা কাপড় সেলোয়ারও যদি দেইস, আমার মেয়েটা যদি 4 বছর হয়, 5 বছরের হয়, এরপরে পর্দাওয়ালা কাপড় দিতা। বুঝা যায়? ছেলেরে আপনি প্যান্ট কিনিয়া দিতরা সুন্দর ভালো, মগর জিন্স প্যান্ট না, সেলোয়ার কামিজ আপনি শিখায়। আপনি বাবার আদর্শ তো ছেলেটাই থাকতো, মায়ের আদর্শ মেয়েটাই থাকতো, তোর ফ্যামিলির শান্তি মহাব্বত। কারণ নমাজি আমলি ফ্যামিলি যদি হয়, আতর যদি আপনার যত কম দামি হয়, আতরটার লেভেল যদি কম দামি হয়, আর ভিতরে যদি দামি জিনিস থাকে, এতে গ্রান হুঙ্গা লাগবে না, এমনি বাড়িব। ফেনা মারা থাকলেও গ্রান বাহিব। আর লেভেল যত দামি হোক, আর ভিতরে যদি ফসা ঠান্ডা মাল থাকে, ফেনা কুলিয়া লাভইব অত না, ফেনা কোনো লাভ। তো ওলা নারী জাতি সেই, এরা ফর্দার জিনিস, ফর্দা, এরা ফর্দাওয়ালা, ফর্দারে রাখতে, এরা হিজাব পরিধান করিয়া থাকে সবসময়। হইয়ার না গড় স্বামীর সামনে মাথা বার করতে পারে, শরীয়তে জায়েজ আছে। আর নারী জাতি একজন স্বামীর ইজাজত ব্যতীত বাউন্ডারির বাইরে যাওয়া হারাম, স্বামীর ইজাজত ব্যতীত ভিক্ষুকরে ভিক্ষা দেওয়া হারাম। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানাত একজন আল্লাহর বান্দি ছিল, নাম উম্মে কুলসুম ছিল। জঙ্গলের এক গাঠির মধ্যে তার আল্লাহর বান্দা বড় আমলি ছিল, ওই বান্দিটাও বড় আমলি ছিল।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেটার আমল আর ওই বান্দির আমল ব্যাপারে মসজিদে নববীর মধ্যে আলোচনা করলা। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মসজিদে নববীর মধ্যে বসিয়া আপনি একজন মহিলার নাম ধরিয়া আপনি নসিহত করিয়া গেলায়, উনি কি আমার চাইতো বেশি আমলে, আমার চাইতেও কি আগে জান্নাত যাইবা? নবী যে লগে লগে কই না তোমার চাইতে বেশি আমলে ওই নারী হও সুবহানাল্লাহ। কেন হযরত ফাতিমাতুজ জোহরা ফরিদা করার লাগি একদিন 2 নম্বর দিন গেলাম, ঘরের দরওয়াজা দিয়া বলো, আল্লাহর বান্দি ঘর থেকে তোরা বাহির হোসাইন। আল্লাহর বান্দি ভিতর থেকে জবাব দিলা, আমার স্বামী বাড়িতে নাই, আপনার সামনে বাহির হওয়া আমার পক্ষে সম্ভব নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন আবার গেলাম, যাওয়ার পরে আমার ডাক দিলাম, আল্লাহর বান্দি ভিতর থেকে জবাব দিল, আল্লাহর বান্দি নবীজির ফুরি, নবীজির মেয়ে ফাতিমা, আমি জানি তুমি নবীজির মেয়ে ফাতিমা আমার বাড়ির মধ্যে আইছ, আমি তোমার সামনে খানো বাহির হইতে পারতাম না, যদি প্রয়োজন হয় আমার সামনে স্বামী আসার পরে আপনি আইবা, এর আগে আমি ঘর থেকে বাহির হইতাম না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর দিন আবার গেলাম, যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, কেন? বুড়ে আমার স্বামীর ইজাজত নাই ঘর থেকে বাহির হওয়ার, আমার স্বামী যত সময় পর্যন্ত বাড়িতে আইসেন না অত সময় পর্যন্ত ঘরের দরওয়াজা খুলিয়া দিতাম না। সুবহানাল্লাহ। এমন নারী তুমি করো আনো যে নারী না তোমার বিনায় যাওয়াতে তাই বাপর বাড়ি পর্যন্ত যাইতো না, এমন দিনদার নারী যখন তোমার ঘরের মধ্যে আনবায়, ওই ঘরটাকে অটোমেটিকলি সুগন্ধিত ফুল জমিনের জন্মগ্রহণ করবো। হোক ঠিক কিনা? বলাম না স্বামী আই ধরার লাগেনি, স্বামীরে বেটিয়ে বাড়ুয়া বানাইছে, আর তাই তো মার্কেটিং করতি, সতীর নিকাশ করতি, নিউ ইয়ার পালন করতি, আর বিভিন্ন জায়গায় যাই। তাই প্রত্যেকজন মানুষের নারী জাতির আজ থেকে ফরতাত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। 7টা পাস হয়ে গেছে, 10 মিনিটের ভিতরে শেষ করে দিয়া আমার পরবর্তী বলো না যে আপনার থানা যাও। তো আমার দুস্থ কন্যার, আমার বুজুর্গ খন খাওয়াত আসলাম, রব্বুল আলামিন ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ আমি আল্লাহ তাআলা মাটিটাকে সৃষ্টি করেছি এবং ওই মাটির মধ্যে মানুষ জাতির দাফন করা হবে, এবং আবার মাটির থেকে কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষ জাতিরে মানুষের রূপান্তরিত করিয়া সারা মানুষের তোলা হবে। কেন আয়াত পড়া হলো? দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর প্রত্যেকজন মানুষের মাটি দ্বারা বানানো হয়েছে, কিন্তু সারা মানুষের কিয়ামতের ময়দানে সব মানুষ দুজখে যাইত না, কিছু কিছু মানুষ জান্নাত যাইব, আর কিছু কিছু মানুষ জাহান্নামে যাইব, কিছু মানুষ জাহান্নামে জ্বলিয়া আবার জান্নাত আইব, আর কিছু মানুষের ডাইরেক্টলি জান্নাত দেওয়া হইব। কিছু তোমার আমার দ্বারা, তোমার জিন্দেগির আমলের মধ্যে মাটি দ্বারা তোমাকে বানানো হয়েছে, যে মাটির মধ্যে তুমি চলাফেরা করো, যে মাটির মধ্যে তোমার হৃদয় তুমি তালাশ করো, ওই মাটির সাথে তোমার যে সময় ভালো সম্পর্ক হয়, কারণ যে কবরস্থানে তুমি যেটা, ওই কবরস্থানে যাওয়ার আগে তোমার জিন্দেগি তুমি করো এমন ভাবে করিয়া যাও, কবর যাওয়ার লগে লগে তোমার নবীর উম্মত বলিয়া কবরে পরিচয় দিত। কবর যে সময় তোমার আমার বাবা, তোমার আমার ভাই, পৃথিবীর সারা মানুষের যখন তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যখন কবরের মধ্যে দাফন করবা, এই সময় মাটিয়ে তোমার চিনতে পারতো তুমি একজন আল্লাহর গোলাম, তুমি একজন আল্লাহর নবীর আশিক। যদি নবীজির আশিক ভাবে রূপে তোমাকে কবরস্থানের মধ্যে তোলা হয় আর শহীদ হও, ঈমান আর আমাল নিয়ে দুনিয়ার মধ্যে যাও। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমায়, হাফিজ সাহেব কবরের মধ্যে দাফন করলে ওরার সিনা মাটিয়ে কোনোদিন ফসাইতে পারে না। হোক সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর উদ্দেশ্যে, খাঁটি উদ্দেশ্যে প্রতিদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করিয়া 5 ওয়াক্ত আযান যারা জমিনের মধ্যে নিয়ে যায় আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্য নিয়া, ওই মানুষের লাশ কখনো মাটিয়ে সিবাইতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মানুষের ডেড বডিটা মাটিয়ে কোনোদিন স্পর্শ করে না। সুবহানাল্লাহ।
পাঁচ ওয়াক্ত আমলি, তাহাজ্জুদ গুজারি, আল্লাহর ওলি যারা কবরস্থানের মধ্যে দাফন করা হয়, এরা লাশ মাটিয়ে কোনোদিন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। তাই তো মাটির মধ্যে তোমার রাখা হওয়ার পরে তুমি মাটির মধ্যে যে সময় যাইতায়, ওই মাটির বিছানার মধ্যে কোনো লাইট, কোনো কিচ্ছু থাকতো নাই, কোনো লেপ নাই। ঠান্ডার মৌসুম যদি তোমার ছেলে নিয়ে তোমার দাফন করা হয়, একটা বার তোমার ছেলে হইতো নাই আমার বাবা মারা গেছেন, আমার বাবার কবরের মধ্যে আমি দামি এখান তুষক দিয়ে একটা বালিশ দিয়ে দাফন করিয়া তুই। আর যদি গরমের সিজন মরো, তোমার ছেলে কোনোদিন তোমার কবরস্থানের মধ্যে ফ্যান আর এসির ব্যবস্থা করতো না। এখন ঠিক কিনা? তাই ওই মাটির কবরের মধ্যে যাওয়ার পরে তোমার লোকে মাটি যে ব্যবহারটা করবো, ওলা তুমি বলিয়া যাও। যারা একজন সাহাবীর লোকে মাটিয়ে যে ব্যবহার করছে, একজন নবীর লোকে যখন মাটি যে ব্যবহার করছে, একজন অলির লোকে মাটিয়ে যে ব্যবহার খাটটা ধবিন করছে, সেই ব্যবহার যেন প্রত্যেকজন মুসলমানের কবর করা হয়। আল্লাহুম্মা আমিন। ওলা হইতো আমার দিন থেকে ওলা বানাইতাম। একজন অলিরে দাফন করার পরে যে সময় মাটি স্পর্শ করছে ডরাইতে, একজন মুয়াজ্জিনকে দাফন করার পরে যখন মাটি জাতা মারতে ডরাইছে, একজন হাফিজে কোরআন দে কবর দাফন করার পরে, একজন কারি কোরআন দে কবর দাফন করার পরে যখন মাটি স্পর্শ করছে ডরায়, সেম টু সেম তোমার জিন্দেগি তুমি বানাও। ওলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাও, ওলা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। নামাজের মধ্যে তোমার খুশি খুশি এমন থাকতো যেমন দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিস যখন তুমি তালাশ করতে চাও, মনোযোগ সহকারে যখন তালাশ করবায়, মানুষ জমিনও সাকসেসফুল হয়। ঠিক কিনা? নামাজ ওলা পড়ো, নামাজের মুসল্লার দাঁড়ানোর পরে এমন খুশি খুশি দাও, দোয়া করার লগে লগে আল্লাহ যেন তোমার দোয়াটা জমিন কবুল করিয়া দে। কারণ ওই দোয়া ছাড়া পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা? নামাজের পরে দোয়া, দোয়া লাগবো। দোয়া ছাড়া কোনো জিনিস কবুল হইতো না। এখন যদি আপনি নামাজ সারাদিন কি পড়েন আর লোকে যদি দোয়া না করেন, আর আল্লাহ যদি কবুল করেন না, জমিন থেকে আখিরাত থেকে কোনো কামিয়াব হইবেন। তাই দোয়া করা শিখুন, প্রত্যেকে দোয়া করা শিখুন। আমরা দোয়া করতাম হর সময়, শুধু আমার লাগি না, আমার মার লাগি, আমার বাবার লাগি, আমার খানদানের লাগি, গোটা উম্মতে মুসলিমার লাগি ইনশাআল্লাহ। আর দূরে করে ভাই ইনশাআল্লাহ। বেহব তুই বইছে আর ভাই মালানে ভাত খাইছিস না মনে কইছরা ওলা দূরে কম খাইছিস না, কই ভাগিয়া কিছু বেশ করে খাওয়াইতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারা তাকবীর, নারা তাকবীর। হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, আমার দোস্ত হল আব্দুল ওহাব ভাই আই গেছে। আমি আর দেরি করতাম না, 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ হইল। খাওয়া আসলাম। প্রত্যেকজন মানুষে দোয়া করা আমরা শিখতাম। শুধু আমার লাগি দোয়া না, পৃথিবীর জাতির লাগি দোয়া করতাম। দেশের অবস্থা বড় খারাপ। আর প্রথমত আমি আপনার ওয়াদা করাইছিলাম তে আজ থেকে আমরা কোনো আলিমর সমালোচনা করতাম না ইনশাআল্লাহ। একজন আলিম যদি শুধু তলবুল ইলম হয়, এর পিছনে আমরা মন্তব্য করতাম না। সাংগঠনিক ব্যাপারেও আমরা কোনো মন্তব্য না, এটা আলিম হলে জানেন। খে নদোয়া খে আহলে সুন্নাত তোর বুয়াত দুইজন আমার ভাই আর আমি, আর আমাদের কোনো পার্থক্য আছে না? কোনো পার্থক্য আছে? আমার ভাই আমার দিল থেকে মায়া করে, আমি জানি এখান তাই না হইল আমার জানা আছে এখান। আমি আমার বাইরে দিল থেকে মায়া করি। আমরা আলিম হলের ব্যাপারে আলিম হলে সমাধান করবো, ইতালি তুমি যেন মাথা ব্যথা করিয়ে লাগবে। মাত বুঝা গেছে নি ভাই? আমরা প্রত্যেকজন মানুষে এক কাতারে
এক রশির মধ্যে তাকিয়া জিন্দগি খাটাইতাম ইনশাআল্লাহ। ইটা যেটা সংগঠন নকল আছে আমার বাইরে দিকাও, ইটা শুধু দিনের মেহনত হল। তাই দিনদারে যে কোনো লাইনে মেহনত করুক, আপনি তারা সাপোর্ট করবা, বালা যদিও সাপোর্ট করুন জানি, তবে আলিম হল পিছনে খেও লাগবে না, মন্তব্য করিও না। ইহানাতুল উলামায়ে কুফরুন, বুঝা গেছে নি? ইহানাতুল উলামায়ে কুফরুন, এই উলামা শব্দের ভিতরে কোনো আহলে সুন্নাত আইছে নি? আইছে না? নদুয়া আইছে না? জমিয়ত আইছে না? আহলে হাদিস আইছে না? সারা আলিম হল হামাই গেছে উলামার ভিতরে, উলামা সব হামাই গেছে। তাই আলিম হল ইহানত করলে কুফরি গুনাহ হয়। দুই নবীজি ফরমান, ইমাম আবু হানিফা কইতা যদি কোনো মানুষ আলিম হল ইহানত ও মানুষে করে যেগু জারত সন্তান, যেগু জারত সন্তান। তাই আমরা আজ থেকে কোনো আলিমের ইহানতি করতাম না ইনশাআল্লাহ। কোনো আলিমে যদি দুষ করেন তান বড় একজন তাকবা তানে কোন করিয়া কইবা বলে আপনার অমুক সাবে তুরা বুতুয়ের কিতা খতরা, এরা আমরা বুঝাইবা ইনশাআল্লাহ, আপনারা বিচারও লাগবে না। এমনকি মাসাজিদের ইমাম সাহেব যদি গলতি করেন, মাদানিসের কৌমিয়া উস্তাদ হলে কোনো গলত করেন, এরার বড়রা আছে, এরার উপরে আপনারা ছাড়িয়া দিবা। আল্লাহ তাআলা প্রত্যেকজন মুমিন মুসলমানরে দিনের সহি সমুখ দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আর জোরে করি কই আল্লাহুম্মা আমিন। যা কিছু মাতিলাম, যদি আমার থেকে কোনো ভুল মাতিয়া থাকে আল্লাহ প্রত্যেকের সিনা থেকে আল্লাহ তাআলা হরাইয়া নিতে হোক, আল্লাহুম্মা আমিন। মাতিছি কিছু গরম গরম খেয়েও যদি রাগ করিয়া থাকো আল্লাহ আমার মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আমার লাগি দোয়া করবো। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين، يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين। الله আমাদের পক্ষ দিয়ে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আমাদের জীবনের গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ বালিগ হওয়া থেকে এখন পর্যন্ত যত গুনাহ করলাম, সারা জীবনের গুনাহর উপরে শর্মিন্দা হয়ে আপনার কাছে কুলিয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ কাতারে মাফ করিয়া দাও। আল্লাহ বাকি জিন্দেগি খানা আপনার গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা গুনাহর কারণে মানুষের দরবাজার সাইলার বিকালি আপনি বানাইও না আল্লাহ। আল্লাহ গুনাহর কারণে বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানা ফেলাই আমাদেরকে পরীক্ষা করিও না। আমাদের গুনাহর কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের মুখ হত্যা করিও না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই জমিনে যত দিন রাখো আপনার খাঁটি গোলাম হিসাবে জমিন রাখে আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ ফরমাও। আমরা জিন্দা মুর্দা মা এর ব্যাপারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ এই জমাত অনেক আছে খেওরের মা নাই, খেওরের বাবা নাই আল্লাহ। নিজ হাতে কবর তৈয়াদ খান্তা মাতিছি রে দয়াল, আপনি আমাদের কবরবাসী মা এর বাবার কবরের মধ্যে অসংখ্য রহমতের জরি বরসাও। যারা মাফ করিয়া দিলাইছো তারা দরজাতে আপনি বুলন্দ ফরমাও। যারা দুবিল আছেন হায়াতে তজ্জিমা সিহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা উস্তাদে মুহতারাম করে আপনি মাফ করিয়া দাও। আমরা অনেক উস্তাদ হল জমিন থেকে চলে গেছেন, তার কবরে আপনি জান্নাতের ঘর বানাও। যারা জমিন আছেন হায়াতে তজ্জিমা সিহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। বদরপুরি হযরত বাসন্তী হযরত আল্লাহ রাঙ্গাউটি হুজুর সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রত্যেকের দরজাতে আপনি বহুত বহুত বুলন্দ ফরমাও। আল্লাহ পৃথিবীর সমস্ত ওলিয়কর ফয়িজাত দিয়ে আপনি আমাদেরকে ফয়িদিয়া ফরমাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ সাইরা তরিকার বুজুর্গানের দিন আপনার দরজাতে আপনি বহুত বহুত বুলন্দ ফরমাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আমরা মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের বেমার আজারটা আপনি শিফা করিয়া দাও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন প্রত্যেকের হালত রহমার করম ফরমাও। দেশে বিদেশে পারে জঙ্গলে যত মুসলমান হলা দখল আছেন আল্লাহ,
ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এটা বারবার দুআ দরখাস্ত করেন যে দয়াল এটা অনেক মুসিবতের মধ্যে আছে আল্লাহ অনেক হাওলা দখলে বিদেশের জমিনিকে রোজগার ইন্তজাম নাই আল্লাহ আল্লাহ ইতারে হালাল দিদারা ভালো ভালো ফরমাও হারাম থেকে ইতারে বাঁচিয়ে রিওর আপনি তৌফিক দাও আল্লাহ ইতারে জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানের জাতির উপরে আপনি রহম আর করম ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের পায়ার পইন হিসাবে চলার তৌফিক দাও জমিন আপনি আতল হিসাব আপনি কায়েম করিয়া দাও জমিন থেকে হিংসা বিদ্বেষে দূর ফরমাও আমন আমানত আপনি জমিনের মধ্যে দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন পৃথিবীর সারা মুসলমানদের কারণে কইয়া আপনার খাস ইবাদত করার আপনি তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আখিরি গুজারিশ করিয়া এই জমিন থেকে একদিন চলে যাব কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরা সামনে এখন পৌঁছিয়ে দিবাই গুনাহ থেকে তওবা করায়া ইয়া রাহমার রাহিমিন নবীজির সামনে আনিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমাদের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু अगर करे ओ बात दुआ को जो दिल पर असर करे ओ रब्बना तقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بالله السلام عليكم খেয়ে উঠুন না জানি আমার হুজুরের নসিহত বহুত সুন্দর ইনশাআল্লাহ খেয়ে উঠুন না জানি